কে আমরা সামনে রেখে জীবনটা অতিবাহিত করি। আল্লাহ দয়াময় ইসলাম নামক জীবন ব্যবস্থার মধ্যে আমাদের জন্য যা কিছু আদেশ আর নিষেধ করেছেন, যা কিছু হারাম আর হালাল করেছেন, ইসলামের কোন আদেশ, ইসলামের কোন নিষেধ মানুষের জন্য আমার আল্লাহ বোঝা হিসাবে চাপিয়ে দেয় নাই। বর্তমান সময় কিছু অপদার্থ, কিছু অবুঝ, কিছু নাদান, কিছু অযোগ্যকে বলতে শোনা যায় ইসলাম হলো কঠিন, ইসলাম মানা যাতাই ব্যাপার নয়। যদি কেউ বলে ইসলাম কঠিন, যদি কারোর কাছে মনে হয় ইসলাম কঠিন, তাহলে বুঝতে হবে ইসলাম জিনিসটাও বুঝতে পারেনি। ইসলাম কোনোদিন মনুষ্য জাতির জন্য বোঝা নয়। ইসলামকে আমার আল্লাহ মনুষ্য জাতির উপরে বোঝা হিসাবে চাপিয়ে দেয় নাই। ইসলাম নামক জীবন ব্যবস্থা মানুষের জন্য 100% উপযুক্ত জীবন ব্যবস্থা। এর বিকল্প কোন জীবন ব্যবস্থা মানুষের জন্য 100% উপযুক্ত নয়। আল্লাহ দয়াময় 100 ভাগ মায়াকে দিয়ে আমার আল্লাহ দুটো ভাগে বিভক্ত করলেন। এক ভাগ মায়াকে একদিকে রাখলেন, আর 99 ভাগ মায়া আমার আল্লাহ আর একদিকে রাখলেন। এক ভাগ মায়া নিয়ে আল্লাহ সমস্ত মাখলুকের মধ্যে সামান্য সামান্য করে বন্টন করে দিলেন, আর 99 ভাগ মায়া আমার আল্লাহ তানার কাছে জমা রাখলেন। বলুন সুবহানাল্লাহ। এক ভাগ মায়া নিয়ে আল্লাহ সমস্ত মাখলুকের মধ্যে যদি বন্টন করে দেওয়ার ফলে মানুষের সন্তানের উপরে এত দয়া মায়া হয় যে রবের কাছে 99 ভাগ দয়া মায়া জমা আছে। না জানি আমার আল্লাহ আমাকে আপনাকে কত বেশি ভালোবাসে। বলুন সুবহানাল্লাহ। হিসাব বলে, শরিয়াত বলে, ইসলাম বলে, দুনিয়া জমিনে বাবা মা তার সন্তানকে যত বেশি ভালোবাসে আমার আল্লাহ তার বান্দা বান্দীকে তার থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বাবা হয়ে, আপনি মা হয়ে, আপনার বিবেক দিয়ে আপনি আপনার সন্তানের উপরে তার ক্ষমতার বাইরে তো বোঝা চাপিয়ে দিতে পারবেন না। বলুন তো আমরা বাচ্চার উপরে কি জোর করে কোনো বোঝা বাবা মা হিসাবে চাপাতে পারি? কারণ বাচ্চার উপরে আমাদের দয়া মায়া বেশি। আমরা তাদেরকে কষ্ট দিতে চাই না। কোনো বাবা মা কোনো সন্তানের ক্ষতি চায় না। বাবা মা যেটাই সন্তানকে বলে সেটা তার ভালাই আর মঙ্গলের জন্য। বাবা হয়ে পারবেন বাচ্চার মাথায় 50 কিলো চাপিয়ে দিতে? 10 বছরের বাচ্চা, তাহলে আপনার বিবেক আপনাকে বাধা দেবে। সামান্য মায়া পেয়ে যদি আপনি এইটুকু আপনি না পারেন, আমার রব আমার আল্লাহ আপনাকে এত ভালোবাসেন, তাহলে আমার আল্লাহকে আপনার উপরে ইসলাম বোঝা করে দিয়েছেন না। হয়তো আমাদের কাছে বোঝা মনে হচ্ছে আমরা ইসলামটাকে না বোঝার কারণে। কথা কি বুঝতে পারছেন? কথা কি বুঝতে পারছেন? আমি বোঝাতে চাইছি আমরা আল্লাহর হুকুমগুলো কেন মানতে পারছি না আর মানবো কিভাবে, এই উত্তরগুলো আমাদের কাছে ক্লিয়ার হওয়া দরকার আছে। মঞ্জিলে মাকসাদ যদি ঠিক করতে না পারি আমরা কামিয়াব হতে পারবো না। সোজা একটা উদাহরণ দিই। আমার কথা কি বুঝতে পারছেন? আজকে আপনাদের এই উলুবেড়িয়া এসেছি আমি, কোথায় আসবো সেটা আমাকে ঠিক করতে হয়নি। আমি গাড়ি নিয়ে বের হলাম, আমাকে জিজ্ঞাসা করলো যে ভাই কোথায় যাবেন বা হুজুর কোথায় যাবেন। আমি বললাম কোথায় যাব ঠিক করিনি। সারা মাস ধরে ঘুরলে আমার লাভ হবে? রাস্তায় কেটে যাবে। কোথায় যাব সেটা ঠিক করলাম না। উলুবেড়িয়া আমি আর পৌঁছাতে পারবো না। তারপরে ভাবলাম উলুবেড়িয়াতে যাব, কিন্তু কোন রাস্তায় যাব সেটা ঠিক করলাম না। উলুবেড়িয়া পৌঁছানো যাবে? তাহলে কোথায় যাব সেটা ঠিক করতে হবে, আর কিভাবে যাব, কোন রাস্তায় যাব সেটাও ঠিক করতে হবে। এই জন্য আমাদের জীবনে ইসলাম জিনিসটাকে, ইসলামের পথটাকে বুঝে নিতে হবে। তবে এই পথ ধরে আমরা জান্নাতে পৌঁছাতে পারবো। এই পথে চললেই জাহান্নাম থেকে বাঁচতে পারবো। এই পথে চললে আমরা সৃষ্টির শ্রেষ্ঠত্বটা বজায় থাকবে। এই পথে চললে আমাদের জীবনে শান্তি বাস্তবায়ন হবে। এই পথে চললে আমরা পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ জাতি হিসাবে মাথা উঁচু করে চলতে পারবো। এই পথে চললে আল্লাহ আমাদের ভিতরে ইমানি পাওয়ার দেবে। এই পাওয়ারটা শ্রেষ্ঠ পাওয়ার পেয়ে আমরা শ্রেষ্ঠ পাওয়ারের অধিকারী হব। জোরে বলুন। অথচ আমরা ইসলাম জিনিসটাকে হয়তো বুঝতে পারি না, আমাদের কাছে কঠিন মনে হয়। তাহলে এর পথটাকে একটু ধাপে ধাপে ক্লিয়ার করা দরকার আছে, আছে না নেই? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, গল্প বলে কথা বলে সময় কাটানোর জায়গা নয়। এটা হলো একটা দায়িত্ব পালনের জায়গা। সময়টুকু আমার কাছে আমানত। ইসলাম যে বোঝা নয়, এটা আমার বানানো কথা নয়। আল্লাহ নিজেই তিনি বলে দিয়েছেন কোরআনুল কারিমে 114টি সূরার মধ্যে দ্বিতীয় নাম্বার সূরার নাম হলো সূরাতুল বাকারা।
বাকারা, এটা কোরআন শরীফের সবথেকে বড় সূরা। ছোট বড় আয়াত মিলিয়ে সূরাতুল বাকারার মধ্যে 286টা আয়াত আছে। একেবারে সর্বশেষ আয়াত 286 নম্বর আয়াতের সূচনায় আমার আল্লাহ জানিয়ে দিলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। ওরে আমার বান্দা, ওরে আমার বান্দে, আমি আল্লাহ তোমাদের সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দিই না। যেটা তোমরা পারবে না, যেটা তোমাদের দ্বারা হবে না, আমি আল্লাহ তেমন কোন আদেশ বা নিষেধ তোমাদের উপরে বোঝা হিসাবে চাপিয়ে দিই না। আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী আমাদের কাছে স্পষ্ট হয়, আল্লাহর কোন হুকুম আমাদের উপরে আল্লাহ বোঝা হিসাবে চাপিয়ে দেই নাই। তার মানে তারপরে যদি আল্লাহর হুকুমগুলো আমরা আমাল করতে না পারি, কেন পারছি না, এর ব্যাখ্যা জানা দরকার আছে না নেই? আছে না? শরীয়তের কোন হুকুম আপনার কাছে বোঝা হিসাবে আল্লাহ দেয়নি। সে আদেশ হোক অথবা নিষেধ হোক, বরং আদেশ মানার ভিতরে মানুষের কল্যাণ, নিষেধ বাণী মেনে ওইগুলো বর্জন করার ভিতরে মানুষ জাতির কল্যাণ। আপনি বুঝলেও কল্যাণ, না বুঝলেও কল্যাণ। আপনার কাছে কোনটা কঠিন মনে হয়? নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, এগুলোকে আপনার কাছে কঠিন মনে হয়? ইসলামের কোন হুকুমটা আপনার কাছে ভারী মনে হয়? কোনটা আপনাকে মনে হয় যে আল্লাহ আমাকে বোঝা হিসেবে চাপিয়ে দিয়েছে? এরকম একটা হুকুম আপনি জীবনে বার করতে পারবেন না ইসলামের মধ্যে থেকে। আজকে বর্তমান সময় যদি রোজাকে নিয়ে পর্যালোচনা করেন, একটা বড় হুকুম, না খেয়ে থাকতে হয়, কথা ঠিক না বেঠিক? তারপরে বলবো বোঝা না। আজকে কোনো মানুষ হয়তো অন্য ধর্মাবলম্বী, ইসলাম না বোঝার কারণে তার মনের মধ্যে উদয় হতে পারে যে ইসলামে এমন একটা বিধান আছে, সৃষ্টিকর্তা তিনি কেমন একটা বিধান দিলেন যে মানুষ সারাদিন কিছু না খেয়ে থাকতে হয়। এটা প্রশ্ন হতে পারে না? প্রশ্ন হতে পারে না? তারপরে বলবো বর্তমান সময়ে যদি একটা মানুষকে অফার করা হয় যে ভাই সারাদিন যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকো, তোমাকে 50,000 টাকা দেবো, যে মানুষটা সমালোচনা করতো ওই মানুষটাকে নাম লেখাবে। কি মনে হয়? কি মনে হয়? যদি 50,000 টাকার করে অফার করেন, সারাদিন না খেয়ে থাকার প্রতিযোগিতা, একদল মানুষ বলবে ভাই 50 জনের বেশি নেবো না বলবেন, একদল বলবে ভাই আমাকে 30 দিলে আমি থাকবো। বুঝতে পারেন না? 50 জন, একজন বলবে ভাই আমাকে 10 দিলে থাকবো, একজন বলবে ভাই আমাকে 5 দিলেও থাকবো। তখন ওই 50 জন বেঁধে দেবেন, তখন 5,000 রাজি হবে সারাদিন না খেয়ে থাকার। তখন আর সমালোচনা করবে না, তখন বলবেন না ভালো। আজকে বর্তমান সময় চিকিৎসা বিজ্ঞানও মানতে বাধ্য হয়েছে রোজা রাখার ভিতরে মানুষের শারীরিক উপকারিতা আছে। আছে না নেই? আমি বিস্তারিত পর্যালোচনা নাই গেলাম, যেহেতু রোজার বিধান এখানে একটা হুকুম যে কঠিন নয়, এটা আমি আপনাকে বোঝাতে চাইছি। ইসলাম যে কোনো রকম ভাবে মানুষের জন্য আল্লাহ বোঝা হিসাবে চাপিয়ে দেয়নি, এটা আমি আপনাকে বোঝাতে চাইছি। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা বলুন, আমাদের বাচ্চাদের এত মায়া করি আমরা, যে বাচ্চাটা হোঁচট খেয়ে পড়ে গেলে ধাক্কাটা বাবা মা হৃদয়ে এসে লাগে, লাগে না? হোঁচট খেয়ে পড়ে গেল, ধাক্কাটা ওর শরীরে শুধু না, ওই আঘাতটা যেন বাবা মার সঙ্গে হৃদয়ের সঙ্গে একটা আকর্ষণ। কথা ঠিক না বেঠিক? বাচ্চার পায়ে ছোট্ট একটা কাঁটা ফুটে গেল, ও চিৎকার মেরে ডাকলে কষ্টটা তার কষ্ট ওখানে হলেও কিছুটা কষ্ট বাবা মার হৃদয়ে ধাক্কা লাগে, লাগে কি লাগে না? যে বাচ্চা হোঁচট খেয়ে পড়ে গেলে আপনার হৃদয় ধাক্কা লাগে, যে বাচ্চার পায়ে সামান্য কাঁটা বিঁধে গেলে আপনার কষ্ট হয়, কষ্টটুকু আপনি সহ্য করতে পারেন না। কখনো কখনো কোনো কঠিন আর জটিল রোগে আক্রান্ত হলে সেই বাচ্চাকে চিকিৎসার জন্য হসপিটালে ভর্তি করলে অপারেশনের জন্য আপনাকে একটা সই করতে হয় যে কোনো রকম ভাবে হসপিটাল কর্তৃপক্ষ এবং ডাক্তার দায়ী না, কোনো দুর্ঘটনার কবলে পড়ে কোনো রকম ভাবে যদি মারা যায়, এর জন্য হসপিটাল কর্তৃপক্ষ বা ডাক্তার দায়বদ্ধ থাকবে না। কথা কি বুঝতে পারছেন? তাহলে যে বাচ্চাটা হোঁচট খেয়ে পড়ে গেলে বা কাঁটা ফুটলে আপনার আঘাত লাগতো, এইটুকু সহ্য হতো না, সেই বাচ্চাকে বাবা তার সুস্থতার জন্য তার পেট কাটতে অনুমতি দেয়, আর মোরা বাচ্চাটাও সেটাও লিখে দেয়। কথা ঠিক বলছি না ভুল বলছি? কেন দেন? তার ভালোর জন্য। কেন দেন? কেন দেন? তার ভালোর জন্য। তাহলে তার ভালোর জন্য আমরা কখনো কখনো এমন পরিস্থিতির শিকার হই, আমরা তাদের জন্য পেট কাটার অনুমতি দিই, অথচ পায়ে কাঁটা ফুটলে একজন বাচ্চাকে দেখে কেউ বড় মানুষ মানে বাবার সামনে ধাক্কা মেরে কাঁটায় ফেলে দেয়, তার সঙ্গে হাতাহাতি মারামারি বাঁধবে না? বাঁধবে না? অত সেই বাচ্চাটাকে বলছি পেট চিরে ফেলো, আপত্তি নেই, কেন? সুস্থ দরকার। তাহলে ভালো করার জন্য, সুস্থ রাখার জন্য, তার কল্যাণের জন্য মাঝে মাঝে আমরা পয়সাও দেই, পেট কাটার পারমিশনও দেই, মরা বাঁচার নাদাবিটাও লিখে দেই। আমরা মানুষ 60-70 বছর বাঁচতে গেলে আমাদের সুস্থ থাকার জন্য আমাদের যেটা দরকার সেটা আমাদের আল্লাহ দিয়েছেন। যদি বলুন সুবহানাল্লাহ। এই মানুষ্য জাতিকে আল্লাহ এমন ভাবে বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন, মানুষ্য জাতির জীবন যাপনের জন্য যা দরকার, যেগুলো উপযুক্ত আল্লাহ মনে করেছেন, আল্লাহ বান্দাকে ভালোবেসে সবগুলো দিয়েছেন। এগুলো আমরা হয়তো ব্যাখ্যা জানি না, তাই আমাদের কাছে কঠিন মনে হয়। কি মনে হয়?
আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে ইসলাম কি কঠিন মনে হয়? ইসলাম কোনোভাবে কঠিন নয়। চলুন এই ইসলাম জিনিসটাকে আগে আপনাদেরকে ক্লিয়ার করি, তারপরে মানছি না কেন, মানতে পারছি না কেন, মানবো কিভাবে, এটা পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। আলোচনা মগজে ঢুকছে তো? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার আল্লাহ কোরআনুল কারিমে সূরাতুল বাকারার 286 নম্বর আয়াতে এটাই জানিয়ে দিলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। ওরে আমার বান্দা, ওরে আমার বান্দে, আমি আল্লাহ মানুষের সাধ্যের বাইরে বোঝা হিসাবে কিছু চাপিয়ে দেই না। নামাজটা মানুষের জন্য বোঝা নয়, হজ যাকাত মানুষের জন্য বোঝা নয়, কুরবানি মানুষের জন্য বোঝা নয়। ইসলামকে না বোঝার কারণে, ইসলামকে ভালোভাবে না জানার কারণে আপনার কাছে বোঝা মনে হতে পারে, কিন্তু আমার আল্লাহ আপনাকে বোঝা হিসাবে চাপিয়ে দেয় নাই। চলুন একটু নামাজটাকে নিয়ে ব্যাখ্যা দেই ছোট ছোট করে। এই এক একটা ব্যাখ্যা যদি করি, শরীয়তের ব্যাখ্যা বিশ্লেষণ, বর্তমান আল্লাহর আদেশ নিষেধ মানার ভিতরে মেডিকেল সায়েন্সের ব্যাখ্যা, বিশিষ্ট মানুষের গবেষণামূলক ব্যাখ্যা যদি ক্লিয়ার করা যায়, একটা হুকুমের পর্যালোচনা করতে গেলে 2 ঘন্টার বেশি সময় দরকার। ছোট ছোট করে কোট কোট করে কয়েকটা বিষয় একটু ক্লিয়ার করে দেই। আপনারা দেখবেন আজান হয়ে গেলে আমরা নামাজের জন্য মসজিদে চলে যাই, ইমাম সাহেবের পিছনে ইক্তেদা করে নামাজ পড়ি। আপনি কি আপনার বয়সে কোনোদিন দেখেছেন ইমাম সাহেব বসে বসে ইমামতি করছে? দেখেছেন কি? আর দেখবেনও না, কারণ দাঁড়িয়ে নামাজ সুস্থ মানুষের জন্য ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ। সুস্থ সবল মানুষ ফরজ নামাজ যদি বসে পড়ে তার নামাজ হবে না। এমনও মানুষ আছে দেখবেন 5 ওয়াক্ত নামাজটা মসজিদে গিয়ে আদায় করে, নামাজের জন্য আজান হয়ে গেল, জোহরের নামাজে জামাতে হাজির হলো, ইমামের পিছনে ইক্তেদা করে নামাজ পড়লো, বাড়িতে ফিরে আসলো, হঠাৎ দেখলো মেহমান, বলল বাড়িতে মেহমান, তেমন কিছু রান্না ব্যবস্থা নেই, একটু যদি মেহমানদারির জন্য কিছু আনা যেত। বেরিয়ে গেল উলুবেড়িয়ায়। উদাহরণস্বরূপ বোঝানোর জন্য বলছি, আসার সময় ছোট্ট একটা দুর্ঘটনা, পড়ে গিয়ে পায়ে হাঁটুতে ব্যথা লেগে গেছে। আসরের আজান হয়ে গেল, আসর আর জোহরের মাঝায় লোকটা অসুস্থ হয়ে গেছে। আজান শুনে ওই নবী প্রেমিক, ওই খোদাভীরু মানুষটা ছুটে ছুটে মসজিদে চলে গেল, নামাজে দাঁড়িয়ে গেল, রুকু চলল ইমামের সঙ্গে, সিজদায় চলে গেল ইমামের সঙ্গে। এবারে হাঁটুর মধ্যে এতটাই ব্যথা আর দাঁড়াতে পারছে না, অর্থাৎ জোহর পর্যন্ত ওর উপরে দাঁড়িয়ে নামাজ পড়াটা ফরজ ছিল। কিন্তু এই মানুষটা যখন ব্যথায় পেয়েছে, বসে বসে যদি নামাজ পড়ে, ওর হাঁটুর ভিতরে কতটা ব্যথা দুনিয়ার কোনো মানুষকে যদি দেখানো না যায়, আল্লাহ জানে কি জানে না। ওই জায়গায় যদি 1 রাকাত নামাজ পড়ে উঠতে যদি কষ্ট হয়, আমার আল্লাহ ওখানে হাত দাঁড়ানো বাধ্যতামূলক করে দেয় নাই। ওখানে বাকি রাকাতগুলো যদি বসে বসে নামাজ পড়ে, ওই নামাজটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, তাহলে বলুন তো আল্লাহ কি বোঝা করে দিয়েছেন? আজকে বর্তমান সময় দেখবেন আমরা যারা বাবা মা, আমরা আমাদের সন্তানদেরকে আজকে বর্তমান সময়ে গাড়ি বাড়ি করে দিচ্ছি, ভালো জামা কাপড় দিচ্ছি, তাদের চেহারার পরিচর্যা করছি, কিন্তু তারা ভালো মানুষ হবে, তারা দিনের পথে প্রতিষ্ঠিত হবে, জাহান্নাম থেকে বাঁচার জন্য তারা ইসলামের আদর্শ বুকে নিয়ে চলবে। এই রকম আদর্শবান সন্তান গড়ার ক্ষেত্রে আজকে আমরা অনেক বাবা মা ব্যর্থ হয়েছি না হয় নাই? বাবা মা দায়িত্বহীনতার ফল আজকে আপনার গ্রামের একটা ছেলে কিংবা আমার গ্রামের বিবাহের পর্যাপ্ত বয়স হয়ে গেল, ছেলেটার মোবাইলে একটা ছবি নিয়ে বাবা ঘুরছে, ছেলেকে নিয়ে ছবি দেখাচ্ছে আর বলছে ছেলে দেখেছিস হিরোর মতো লাগছে। বলে না, বিবাহের সময় বাবাদের গল্প একটু বাড়ে না কমে? বাড়ে না কমে? মাল নেওয়া বন্ধ হয়নি। আগে ডাইরেক্ট চলতো, এখন সব ইনডাইরেক্ট। ঘটক সে বলছে চাইতে হবে না, সব দেবে। যখন পাক্কা কথা হয় উভয় পক্ষের, তখন মেয়ের বাবা বলল যে কোনো দাবি দাবা থাকলে আগাম বলেন, কেন এখন অনেক রকম সমস্যা হচ্ছে, পরে গিয়ে বলবেন অসুবিধা। তখন ওপেন বলেছে কোনো দাবি নেই। পারে ঘটককে ডেকে বলছে এই যে তুই বলছিলি সব দেবে, দেবে তো লাগে 5000 নিবি, ওটাকে ঠিকঠাক করে রাখিস। ভিতরে ভিতরে সেটিং চলছে না, চলে না?
ছেলেকে নিয়ে বলছে, ছেলে দেখেছিস হিরোর মতো লাগছে। আপনি একজন অপদার্থ বাবা ছেলেটাকে যদি নামাজটা না শেখান, চারটে কলেমা জানে না, কিসের হিরো? এক বদনা পানি দিলে ওযু করতে পারে না, কিসের হিরো? একটা মানুষ মরে গেলে জানাজা কিভাবে পড়তে হয় সেটাও সে জানে না, কিসের হিরো? পরে দেখা যাচ্ছে গালাগালিতে হিরো। চারটে কলেমা মুখস্থ নেই, 40টা গালাগালি মুখস্থ। আমার কথা কি রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন নাকি? তাহলে আজকে আপনার সন্তানকে আপনি গাড়ি আর বাড়ি করে দিচ্ছেন, জমি কিনে দিচ্ছেন, ভালো জামা কাপড় পরাচ্ছেন, কিন্তু তাকে ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আপনি গাফেল হয়ে গেছেন। অথচ আল্লাহ দায়িত্ব দিয়েছেন আপনার সন্তানকে দিনের পথে প্রতিষ্ঠিত করে তাকে ছোট থেকে তার চিন্তা চেতনায়, তার লেবাসে, পোশাকে, আখলাকে, চরিত্রে তাকে ইসলাম জিনিসটা ঢুকিয়ে দেওয়া দরকার ছিল। ছিল কি ছিল না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক কোরআনুল কারীমের 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচে জানিয়ে দিলেন, সূরা তাহরিমের 6 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, আহাল পরিবার বর্গকে বাঁচাও। নিজে যেমন ভালো হতে হবে, নিজে যেমন দিনের পথে প্রতিষ্ঠিত হতে হবে, নিজে যেমন আল্লাহ এবং রাসূলের কথাগুলো মেনে চলতে হবে, তার সাথে সাথে আমাদের যারা আহাল সন্তান, আমাদের যারা পরিবার, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমাদের যে করণীয় গুলো আছে সেগুলো আমাল করা দরকার আছে না নেই? আপনার বাচ্চাকে ডক্টর, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার করবেন, অবশ্যই ভালো জিনিস, এটা আমার কাছে গর্বের মনে হয়। অবশ্যই জেনারেল শিক্ষার দরকার আছে। আপনার সন্তানটাকে আমি হাফেজ, আলেম, মাওলানা, মুফতি সবটাকে করতে বলছি না, তবে আপনার সন্তানকে আপনি দিনের শিক্ষা থেকে বঞ্চিত করতে পারবেন না। আপনার সন্তানকে নিয়ে আপনার বড় স্বপ্ন যদি থাকে, এটা আমার কাছে অবশ্যই আনন্দের। আজকে ডক্টরও দরকার আছে না নেই? মাতৃভাষা শেখারও দরকার আছে। আপনি যদি একটা ছোট বাচ্চা নাবালেক অবস্থায় তাকে যদি কোনো ইসলামিক রাষ্ট্রে পাঠিয়ে দেন, সৌদি আরবে থেকে যদি 30 বছর পড়াশোনা করে বাড়ি ফেরে, তার ভিতরে যদি জেনারেল শিক্ষা না থাকে, ওই বাচ্চাটা কি বাড়িতে এসে তার কওমের কাছে ইসলামের বাণী সহজে প্রচার করতে পারবে? ইসলাম এমন এক জীবন বিধান, ইসলামের মধ্যে শিক্ষার গুরুত্ব যতটা বোঝানো হয়েছে, পৃথিবীর কোন ধর্ম শিক্ষার গুরুত্ব এতটা বোঝায়নি। নবী আমার সোনা জবানে বললেন, উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ। একটা মানুষের শিক্ষার সময় হলো মায়ের দোলনা থেকে নিয়ে কবরে যাবার আগ মুহূর্ত পর্যন্ত। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার রাসূলুল্লাহ 40 বছর বয়স গারে ঘেরাতে জাবালে নূর পাহাড়ের গুহার মধ্যে রমাদানুল মোবারক মাসে লাইলাতুল কদরের রাতে নবী আমার ধ্যানে মশগুল ছিলেন। আমার আল্লাহ মহামূল্যবান কালাম নিয়ামতে আলা কালাম কোরআনুল কারীমকে নাজিল করলেন। সূরাতুল আলাকের প্রথম 5টা আয়াত, প্রথম আয়াত আর প্রথম শব্দ দিয়ে আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের নাজিলের সূচনা করলেন। সেখানে আল্লাহ ইকরা দিয়ে শুরু করলেন, অর্থাৎ পড়ো। শিক্ষা জাতির মেরুদণ্ড। ইসলাম মানুষকে মাথা উঁচু করে বেঁচে থাকতে শেখায়। আজকে যদি আপনার সন্তানটা এই দেশের যদি রাষ্ট্রপতি হতে যায়, শিক্ষা দরকার আছে না নেই? যদি অর্থমন্ত্রী হতে যায়, শিক্ষা দরকার আছে না নেই? আমার একটা ভাই, আমার একটা কওমের মানুষ, সে যদি বড় MBBS ডক্টর হয়, সে যদি নামকরা বড় সৎ নেতা হয়, সেটা আমার কাছে তো গর্বের। শিক্ষার বিরুদ্ধে আমি নয়, শিক্ষার বিরুদ্ধে ইসলাম নয়, তবে জেনারেল শিক্ষার পাশাপাশি প্রত্যেকটা বাচ্চাকে শরীয়তের শিক্ষা, ইসলামের আদর্শের শিক্ষাটা দেওয়া এ দায়িত্ব আল্লাহ দয়াময় বাবা মার উপরে দিয়েছে না দেয় নাই? দিয়েছে না? অথচ আমরা তাদেরকে নামাজ, জানাজা কিভাবে পড়তে এইটুকু শেখাইনি। 4টে কলেমা পড়তে পারবে না, কোরআন শরীফের 4টে সূরা বলতে পারবে না। এগুলো কার ব্যর্থতা? এ দোষ কার? বক্তারা জলসা কমিটির নাকি? এ দোষ কার? বক্তারা জলসা কমিটির না, এটা বাবার আর মা। কথায় কি কষ্ট পাচ্ছেন নাকি? আপনি চাইলে বাচ্চার 5 বছর বয়স না হলে তো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ভর্তি করেন না, করেন কি? 5 বছরের আগে মা চাইলে 4টে কলেমা মুখস্থ করতে পারে না?
বাবা চাইলে 4টে কলেমা মুখস্থ করাতে পারে না, একটা ছোট বাচ্চা স্মৃতি আয়নার মতো। 1 মাস একটা কলেমা পড়ান তো মুখস্থ হয় কিনা দেখি। তার জীবনে 4 মাস সময় যাক, জানাজার 4টে দোয়া শিখিয়ে দেন তো দেখি হয় কিনা। দোয়া, কুনুত, তাশাহুদ, দরুদ শরীফ, যেগুলো ইসলামের বেসিক শিক্ষা, আমরা চাইলে সেগুলো দিতে পারি। হাট্টিমাটিম যদি মুখস্থ হয়, নামটা যদি মুখস্থ হয়, ইংরাজি লেখা আর পড়া তো মারপেট থেকে শিখে ওটা যদি পারে, বাংলা লেখা আর পড়া তো মারপেট থেকে শিখে ওটা যদি পারে, দুনিয়া 60-70 বছর হায়াতে জীবনে মাথা উঁচু করে চলার জন্য, দেশের সুনাগরিক হওয়ার জন্য, মাথা উঁচু করে চলার জন্য, যদি চাকরির জন্য জ্ঞান শিক্ষার দরকার হয়, যদি শিক্ষার জীবনে দরকার হয় 60-70 বছর বেঁচে থাকার জন্য, তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য শরীয়তে শিক্ষাটাও দরকার ছিল। ছিল কি ছিল না? আমরা চাইলে বাবা মা সহজে দিতে পারতাম, আমরা তাদেরকে দেইনি। কেটে গেছে এক জায়গায়, মলম লাগাচ্ছি আর এক জায়গায়, কি তাড়াতাড়ি সারবে নাকি? আমরা মনে করি বছরে একবার জলসা দেবো, হুজুরকে আনবো, হুজুরকে বলবো হুজুর আপনি কুঁচে দেন, হুজুর এটা কুঁচে দেবে আর সমাজ পরিবর্তন হয়ে যাবে। যদি আপনি দায়িত্ব পালন না করে বছরে একবার জলসা দিয়ে ভালো চালের বিরিয়ানি করে দামি দামি হুজুর এনে যদি সমাজ পরিবর্তন হয়ে যেত, যে পরিমাণে জলসা হচ্ছে পরিবর্তন হয়ে যাবারই কথা ছিল। কথা ঠিক না বেঠিক? আমার কথাকে বুঝতে পারছেন বাপজিরা, ভাইরা? হুজুর এসে পরিবর্তন করে দিয়ে যেতে পারবে না যদি গার্জেনরা দায়িত্ববান না হয়, গার্জেনরা সচেতন না হয়। প্রত্যেকটা বাবা মা তার সন্তানকে যদি ইসলামের বেসিক শিক্ষাগুলো না দেয়, বছরে একবার জলসা দিয়ে সমাজের মানুষের জীবন ইসলামের আলো বাস্তবায়ন করা সহজ হতে পারে না। কি করে হবে? দায়িত্ব তো বাবা মার উপরে। খুব সহজ হিসাব বুঝুন সম্মানিত ভাইয়েরা। একটা ছোট বাচ্চা খুব খুব ছটপটে পড়ে গিয়ে হাতের এই কোনোতে কবজার মধ্যে ব্যথা লেগেছে। এখন হাড় ভাঙা অর্থোপেডিক ডাক্তারের কাছে নিয়ে গেছে বাবা আর মা। হসপিটালে ওই ডক্টরের চেম্বারে যখন ঢুকেছে, তখন ডক্টর বাবু বললেন বাবা আর মা আছে, একটু টানাটানির ব্যাপার, মনে কষ্ট পাবে, একটু বাইরে বার করে বসতে বলেন। ডক্টরের যা চেহারা, বাচ্চাটা খুব চালাক, ছটপটে, ও পা মাথার দিকে দেখে, পাশে দুজন আছে তাদেরকে দেখে একটু ভয় ভয় করছে। বল ঠিক আছে দেখি, হাড় ভাঙার কেস, মনে টানাটানির ব্যাপার। তো যে হাত ভেঙে গেছে ওই হাত না ধরে ডক্টর বাবু অন্য হাতটা ধরে ফার্স্ট টাইমে ধরে একটু জোরে নাড়িয়েছে। ও দেখছে আমার এই ভালো হাত ধরে যদি এরকম নাড়ায়, যদি আমার এই ভাঙা হাত ধরে নাড়াতো কি পরিমাণে ব্যথা লাগতো। তা বললো বাবু কেমন কিরকম লাগছে? খুব ব্যথা লাগছে। ও দেখছে এখন মা তো নেই, আব্বা তো পাশে নেই, আর এমনি ডাক্তারের চেহারা দেখে ভয় খেয়ে গেছে, আর পাশে দুজন আছে শক্ত করে ধরে রেখেছে। এখন দেখছে যা হয় হবে, অন্তত এই হাতে তো লাগেনি, তাও বলছে মোটামুটি লাগছে। মানে হাত ধরে একটু টানাটানি করে একটু ব্যান্ডেজ করে ছেড়ে দিয়েছে। বিপদ বাড়লো না কমলো? ওই হাতটা তো চলতো। আচ্ছা রোগ সারবে? রোগ সারবে যদি সিস্টেম পদ্ধতি, আর রোগ সারবে? রোগ আজকে ঠিক আমাদের জলসার পরিস্থিতি এরকম হয়ে গেছে। আমরা দায়িত্ব নেব না, আমাদের দায়িত্ব নেই। পরিবর্তন যেখান থেকে হবে সেখানে আমরা কাজ করব না, হুজুর এসে পরিবর্তন করে দিয়ে যাবে। আজকে নরম হুজুর আছে আর গরম হুজুর আছে না নেই? দু একজন হুজুর বলছে যুবক তোর পা দুটো দিয়ে জড়িয়ে ধরে বলছি তুই কাল থেকে নামাজ পড়। ওই কাল থেকে ওই পায়ে ধরা হুজুর কেন নামাজি করে দেন তো দেখি। আর সত্যি যদি এই গ্রামে যত বেনামাজি আছে সবাইকে লাইনে দাঁড় করে দিয়ে একজন আলেম যদি পা ছুঁয়ে বলে কাল থেকে নামাজি পড়, সারা জীবনে যদি নামাজি হয়ে যেত, তা মনে আলেমরা পা ছুঁয়ে বলে দিত, কি হয়ে যাবে বলে মনে হয়? মনে হয়? তারপরে কিছু কিছু কড়া হুজুর আছে, বলছে নরম হুজুরে যখন হয় না তো গরম হুজুর নিয়ে। হুজুর আমরা আছি, আপনি আপনার মতো কুঁচে দেন। হুজুর উঠে কুঁচে দিচ্ছে। আচ্ছা ওই কুঁচে দেবো হুজুরকে এনে 50,000 লাগে আমি দেবো, কাল থেকে সব পর্দা নাশিনা করে দেন তো দেখি। আসলে ভেঙে গেছে হাত, এক হাত, আর চিকিৎসা হচ্ছে আর এক হাতে। এখানে আমাদেরকে বসতে হবে। আমরা ডক্টরখানায় যাই, 50টা ডক্টর দরকার হয় না, একটা ভালো ডাক্তার চিকিৎসার জন্য দরকার হয়। কি ঠিক বলছি না ভুল বলছি? ওখানে 50টা প্রেসক্রিপশন জোগাড় করা আমাদের উদ্দেশ্য হয় না। ওখানে আমাদের উদ্দেশ্য একটা ভালো ডাক্তারের পরামর্শটাকে বাস্তবায়ন করা। সে যা লেখে সেটা খাই, সে যা বলে সেটা মানি। আমরা সুস্থতার জন্য যে পন্থা অবলম্বন করি, ঈমান আমলের সুস্থতার জন্য সেই পন্থা অবলম্বন করি না। একজন আলেমের সোহবতে যদি বসে, একজন আলেম যদি তার ঈমান আমল সুস্থতার জন্য 2 ঘন্টা আমল দেয়, ওই 2 ঘন্টার আমল যদি মেনে চলে জীবনে ঈমান আমল মজবুত হয়ে যাবে, পরিবর্তনে যথেষ্ট হয়ে যাবে। অথচ আমরা শরীর সুস্থতার জন্য যে পন্থা অবলম্বন করি, ঈমান আমল সুস্থতার জন্য পন্থাটা আমাদের পুরোটা আলাদা। এক একজনের যে 30টা বক্তার অশ্বনের মানে 30টা প্রেসক্রিপশন আপনার কাছে, যা বলেছেন না গুরুত্ব দিয়েছেন না সেটাকে আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করেছেন। কি মনে হয়? 2 জন 4 জন সারা রাত বছরে 50টা জলসার দরকার হবে না। একজন আলেমের সোহবতে যদি ঈমান আমল সুস্থতার জন্য তার কথা মানার নিয়তে বসেন, মানার নিয়তে শোনেন, আর যদি আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করেন, ওই একজন ভালো আলেমের কথা আপনার জীবন পরিবর্তন হয়ে যাবারই কথা। হিসেব কি মনে হয়? একটু হাঁকুদান হিসেব কি মনে হয়? অথচ আমাদের কাছে প্রেসক্রিপশন দরকার। ডক্টর ঔষধ দেখলে ধার করে ঔষধটা কিনে ডোজটা মেনটেন্স করি,
আর হুজুর যেটা বলে হেঁটে কান থেকে শুনে ওখানে বের করে দেই। আমাদের ডক্টরের প্রেসক্রিপশন একটা হলে যথেষ্ট মনে করি, ভালো ডাক্তার যদি হয় ভরসা পাই। কিন্তু আমাদের আলেমের প্রেসক্রিপশন কতটা? কারোর কাছে 50টা, যে 50 জন বক্তার রসনেছে মানে 50টা, কারোর কাছে 30টা, কারোর কাছে 40টা। যা বলে ওই প্যান্ডেলের মধ্যে রেখে দিয়ে বাড়ি যায়। হবে পরিবর্তন? হবে পরিবর্তন? অর্থাৎ এখানে আমি যদি আপনাদের ইনফরমেশন দেই, আমরা চাইলে বাবা মা আমাদের সন্তানদেরকে মানুষ করতে পারবো না? নামাজ শেখাতে পারবো না, কোরআন শেখাতে পারবো না, উজু শেখাতে পারবো না, এগুলো সাধারণ পারিবারিক ভাবে তার কাছে কোনো চাপ হবে না। বাংলা ইংরাজি শেখার জন্য বাধাও হতে পারে না, শুধু আমাদের একটু সচেতনতার অভাব। কথা কি মনে হয়? অভাব না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমি একদম মেপে কথা বলা মানুষ, একটু কথাগুলো বাস্তবের সঙ্গে মেলানোর চেষ্টা করুন। দেখবেন একটা মানুষের সঙ্গে যদি বন্ধুত্ব হয়, অনেক সময় একে অপরকে হাদিয়া স্বরূপ উপহার কিছু দেয় কি দেয় না? একটা হলো অসহায়কে সাহায্য করা, অনুদান দেওয়া, একটা ভিক্ষুককে ভিক্ষা দেওয়া, ওটা আলাদা। আর বন্ধুক হিসাবে কাউকে উপহার দেওয়া সেটা সম্পূর্ণ আলাদা। একজন গরিব মানুষ আর একজন ধনী মানুষের মধ্যে যদি বন্ধুত্ব হয়, ওই গরিব মানুষটা কোটিপতি মানুষকে ভালোবেসে কিছু উপহার দিতে পারে কি পারে না? বোঝানোর জন্য বলছি, যদি এখানে একজন কেউ বলে এই গ্রামে 10 বছরের নিচে যে বাচ্চাগুলো আছে তাদেরকে 10,000 টাকা করে পুরস্কার দেওয়া হবে, এরকম একজন যদি মানুষ খুশি মনে অফার করে, বলুন তো নাম লিস্টের জন্য যদি কেউ আপনার মসজিদে এলান করে, সেখানে সবাই তৈরি হবে কি হবে না? 10,000 টাকার লোভ দেখালে যদি বলে সে বাবু চলে যাবে, যিনি আসবেন তার জরুরি ভিত্তিতে বেরিয়ে যেতে হবে, বিমানের টিকিট কাটা আছে, রাত 2:30টার সময় আসবে, আর 10,000 টাকা করে নাম লেখালে পাবে। এখন রাত কোথায় ডাকবি, কার বাড়িতে ডাকবি? মসজিদের মাঠে ডাক। রাত 2:30টার সময় যদি 10,000 টাকার করে লোভ দেখানো হয়, প্রত্যেকটা গ্রামে ছোট ছোট বাচ্চাকে নিয়ে, বর্ষা হোক, দুর্যোগ হোক, আর গরম হোক, ঠান্ডা হোক, মসজিদের মাঠে হাজির হবে না? কি মনে হয়? তখন দাদুটা ওই ছোট ছোট দুটো পোতাকে হাত ধরে নিয়ে বলবে এটা আমার পোতা, মানে একটা ইউনিট বাড়লে 10,000 বাড়বে। কি মনে হয়? যাবে না? আমরা 10,000 টাকার লোভ দেখালে রাত 2টোর সময় একটা বাচ্চাকে হাজির করব, কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য 10 মিনিট একজন আলেমের সোহবতে তাকে বসাবো না। আপনি বাজারে ঘুরতে, মার্কেটে যান, বেড়াতে যান, লরেন, চকলেট, ক্যাডবেরি কিনে আনেন, বাচ্চার জন্য খাবার কিনে আনেন, বুকে জড়িয়ে ধরে বলতেন দাদু ভাই একবার সূরা ফাতিহা পড়ছে আমার সঙ্গে, তুমি একবার পড়ো তো। পড়াতেন 1 মাস ধরে, একবার দুবার করে দিনে খাবার দিতেন। মেজাজ হতো দাদু ভাইয়ের কাছে। সূরা ফাতিহা শিখলে, জানাজা নামাজের নিয়ত শিখলে, দোয়া মাসুরা শিখলে, দরুদ শরীফ শিখলে, দোয়া কুনুত শিখলে, রুকু তাসবিহ শিখলে দাদু ভাই আমাকে খাবার দেয়। উপরান্ত দাদু ভাই বলছে, দাদু ভাই বালিশের তলায় বিড়ির বান্ডিলটা চেনে দাও তো, জামার পকেটে খৈরির ডিব্বাটা চেনে দাও তো। আর চার দোকানে গিয়ে বলবে এই তোরা জলসা দিদি হুজুর কেনে কটা মানুষকে নামাজি করেছি। নামাজি করার দায়িত্ব বাবা মার উপরে, পরিবারের গার্জেনের উপরে। আল্লাহ বোঝা হিসাবে চাপিয়ে দেয়নি। 10,000 টাকার অফার দিলে রাত 2টোর সময় আমরা বাচ্চাকে ময়দানে হাজির করতে পারবো, কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমরা তাকে 10 মিনিট সময় দিতে পারি না। এটা আমাদের ব্যর্থতা। কি মনে হয়? রাগ করছেন নাকি? এখানে বসে 365 দিন জলসা শুনবেন, 365 দিন জলসা দেবেন, নরম গরম হুজুর আনবেন, নাম করা ভিজিটলা হুজুর আনবেন। আপনারা যদি সন্তানদের নামাজ শেখানোর দায়িত্ব না নেন, শরীয়তের শিক্ষাগুলো তার ছোটবেলা নিষ্পাপ অবস্থায়, তার চিন্তায় চেতনায়, লেবাসে পোশাকে, তার চাল চলনে আদর্শিকভাবে যদি ইসলামের বেসিক শিক্ষাগুলো তার ভিতরে না দেন, হুজুর এনে জলসা করিয়ে সমাজে পরিবর্তন করে দেওয়া সম্ভব নয়। হুজুর আপনাকে ইনফরমেশন বলে দেবে, হুজুর আপনার সুস্থতার জন্য, ইমান আমল উন্নতির জন্য রাস্তা বলে দেবে, কাজ ক্ষেত্রে আপনাকে আমল করতে হবে। ডক্টর প্রেসক্রিপশন দিয়ে দেয়, ডক্টর হাতে করে সুস্থ করে দেয় না। কথা ঠিক বলছি না ভুল বলছি? অর্থাৎ এগুলো আমাদের মানা দরকার। চলুন, পরিবর্তন হয় না কেন আলোচনা বুঝতে পারছেন তো? আমরা দায়িত্বহীন হয়ে পড়েছি আর মনে করি হুজুর এনে পরিবর্তন করে দিয়ে যাবে। চলুন পর্দার কথাটা এখানে একটু ক্লিয়ার করে দিই। ধাপে ধাপে একটু পর্যালোচনা করছি তো, আলোচনা মগজে ঢুকছে? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, পর্দা ফরজ আমরা সবাই জানি, কিন্তু এত ওয়াজ নসিহত হবার পরে, মা বোনদেরকে এত দায়ুস বানানোর পরেও বলুন তো দেখি আজ পর্দা নাশিনা কেন হচ্ছে না? হুজুর এখানে এসে যদি আপনার স্ত্রী, আপনার মা, আপনার ফুফু, আপনার খালা, আপনার ভাইজি, আপনার ভাগনা যদি ভাগ্নি যদি বেপর্দায় চলে, হুজুরকে বলবেন হুজুর কুঁচে দেন। হুজুর যদি কুঁচে দেয়, কিছু মানুষ এসে এসে বলবে হুজুর হেভি দিচ্ছে।
হচ্ছে না? আপনার ভাইজি, আপনার ভাগনা, আপনার মা, আপনার চাচি, আপনার খালা পর্দা করেন আর হুজুরকে এনে বলবেন হুজুর আপনি কুঁচে দেন। হুজুর যে একটু কুঁচে দিল, পাশ থেকে আপনি হেসে বলছেন হুজুর তো হেভি দিল। এই পর্যন্ত কি সমাধান হয়ে গেল? কথা মনে এই তো হচ্ছে। হুজুর আপনি একটু কুঁচে দেন। আপনার গ্রামে যে কটা মা বোন বেপর্দায় চলে, হুজুর একটু কুঁচে দিল, দাইয়ুস বলে জাহান্নামায় পাঠিয়ে দিল। আপনি একটু হেসে ফেলে বলছে হুজুর তো হেভি দিল। তাহলে হুজুর একটু কুঁচে দিল আর আপনি বলেন হেভি দিল, এটা সমাধান হয়ে গেল নাকি? আমার কথা মনে বুঝতে পারছেন না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার মেয়েরা, ও দুনিয়ার মহিলারা, জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো উলঙ্গপনা হয়ে বেহার মতো চলাফেরা করো না। পর্দার বিধানকে আল্লাহ ফরজ করেছেন। আপনি বাবার মা, ছোট থেকে আপনার বাচ্চাটাকে পর্দায় অভ্যস্ত করতে হবে। আপনার হালাল টাকা দিয়ে এমন পোশাক কিনে দেবেন না যেটা পর্দার হক আদায় হয় না। মেয়েটাকে অনেক আদর দিয়ে, মায়া মমতা দিয়ে বিবাহের আগ পর্যন্ত লালন পালন করতে গেলে আপনাকে পর্দায় মানুষ করতে হবে। এ দায়িত্ব হলো তার বাবার মার। আর এমন একটা ছেলের হাতে উঠিয়ে দিতে হবে, সেই ছেলেটা যেন স্ত্রীর আমানত ঠিক রাখে, ছেলেটা যেন তার স্ত্রীর পর্দার দিকে খেয়াল রাখে, তার ভিতরে দিনদারিতা থাকে, খোদাভীরুতা থাকে, ইসলামের শিক্ষার আদর্শ থাকে। নচেত হুজুরে নেওয়াজ করিয়ে বাবা মা যদি দায়িত্ববান না হয়, স্বামীরা যদি দায়িত্ববান না হয়, হুজুরের বাবা 14 পুরুষের ক্ষমতা নেই, ওয়াজ করে সমাজে পর্দা বাস্তবায়ন করে দেবে। বর্তমান বাস্তব চিত্র সমাজের দিকে তাকিয়ে দেখুন। একটা মেয়ে আজ আমাদের ঘরের প্রত্যেকটা মা বোন একেবারে বেয়াদব না, সবাই খোলামেলা চলে না। আজ বর্তমান সময়ে হাতে গোনা অল্প কিছু প্রত্যেকটা গ্রামে আছে ফ্যাশন আর মডার্নগিরি দেখাতে গিয়ে ভিন্ন ধর্মাবলম্বীদের কালচারে আকৃষ্ট হয়ে তারা আসবে পর্দায় চলে। সাধারণভাবে আমাদের ঘরে সব মা বোনেরা বেপর্দায় চলে না। সাধারণত দেখবেন এটা যদিও ইসলামিক কান্ট্রি না, তারপরে স্কুল কলেজে পড়াশোনা করার ক্ষেত্রে আমাদের ঘরে অধিকাংশ মেয়েরা চুল ঢেকে চলে, পেট পিঠ ঢেকে চলে, সবাই শর্ট গেঞ্জি আর প্যান্ট পরে না। আমাদের ঘরের মায়েরা বোনেরা সালোয়ার কামিজ পরে, কখনো নাইটি পরে, মাথা একটা ওন্না থাকে। এগুলো আমাদের সমাজে মোটামুটি আদব আছে না নেই? একটা মেয়েকে ওইভাবে পর্দায় মানুষ করলেন। মেলোকটা যদি গরিব হয়, নিম্নবিত্ত পরিবার হয়, আর খুব ধনী পরিবার থেকে যদি বিবাহের প্রস্তাব দেওয়া হয় যে ছেলেটার মার্কেটে 50 বিঘে জমি আছে, যে ছেলেটা কয়েকশো কোটি টাকার মালিক, লাক্সারি গাড়ি আর বাড়ি আছে, এরকম একটা ধনী পরিবার থেকে যদি প্রস্তাব দেয়, আপনারা ধনী না গরিব দেখার দরকার নেই, মেয়েটা সুন্দরী, মেয়েটা দরকার। এরকম পরিবেশে একটা মেয়ের বাবা খুশি হয় কি হয় না? খুশি হয় না? একবারও সাহস করে জিজ্ঞাসা করবে না ছেলেটা নামাজ পড়ে কিনা, একবারও সাহস করে জিজ্ঞাসা করবে না ছেলেটা কোরআন শরীফ পড়তে জানে কিনা, 4টে কলেমা জানে কিনা। পাশ থেকে আবার যদি কেউ বলে শুনছিলাম ছেলেটা নাকি মদ খায়, বলে এখন সব আপডেট, মাঝে মাঝে লাল পানি নীল পানি খায়। দেখা যাচ্ছে মেয়েটাকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে খুব ধনী পরিবার থেকে একটা প্রস্তাব আসলে, গাড়ি বাড়ি দেখলে, টাকা পয়সা মাল সম্পদ দেখলে, সেখানে ছেলের আদর্শ আর দায়িত্ববান কতটা সেদিকে আর দেখার চিন্তাধারা বাবা মার থাকে না। বড় আশ্চর্য হবেন। কথাগুলো একটু মগজে ঢুকিয়ে নেন, কেন সমাজ পরিবর্তন হয় না বিষয়টা আমি ক্লিয়ার করতে চাইছি। বিবাহ যখন হয়, উভয় পক্ষের গার্জেনের আত্মীয় স্বজন থাকে না? থাকে না? সেখানে হাজি থাকে, বিচারক থাকে, চাকরিজীবী থাকে, পণ্ডিত থাকে, কত জ্ঞানী গুণী থাকে। বিবাহের দিনে এখন আবার আপডেট ফ্যাশন আর মডার্ন, ছেলের বাড়ির থেকে বলছে একটু পয়সা বেশি তো, যে আমাদের বৌমাকে আমরা সাজিয়ে নিয়ে আসবো। বিবাহের সময় এখন বিউটি পার্লার থেকে লোক ভাড়া করে নিয়ে মেয়ে সাজানো হচ্ছে। এতদিন যার পেট পিট চুল, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, গ্রামবাসী প্রতিবেশী দেখতে পাইনি, আদবে থাকতো, সালোয়ার কামিজ বলুন, চুড়িদার বলুন, নাইটি বলুন পরে ঘুরতো। বিবাহের দিনে তাকে সাজাতে গিয়ে তাকে লোক ভাড়া করে এনে তাকে অর্ধনগ্ন করা হয়। একটা 20 বছর বয়স্ক একটা মেয়ে, তার পেট পিট খুলে গেল, তার বুকের কাপড় সরে গেল, তার মাথায় একটা পাতলা ওড়না চাপানো হলো, নেটের থেকেও পাতলা, ওর থেকে আরো পাতলা যদি মার্কেটে পাওয়া যেত আমার মনে হয় সেটা কিনে আনতো। এরকম চেয়ার ভাড়া করে বসিয়ে দেওয়া হলো, লোক ভাড়া করে সাজানো হলো, অর্ধনগ্ন করা হলো। ইতিপূর্বেই মেয়েটাকে এত খোলা পোশাকে কোনোদিন তার প্রতিবেশী কেউ দেখিনি। উভয় পক্ষের হাজি আছে,
হুজুর আছে, আলেম আছে, উভয় পক্ষের বিচারক আছে, পণ্ডিত আছে, বিশিষ্ট আছে, কারোর কোনো প্রতিবাদ নেই। আমাদের যুবক যুবতীদের আগিয়ে দেই, ফটোগ্রাফির লাইন চলে, সব সেলফি। আর পাশ থেকে কিছু মুরব্বী হেসে বলে হেভি লাগছে। একটা মেয়েকে অর্ধনগ্ন করে উভয় পক্ষের সমর্থনে, উভয় পক্ষের গার্জেনের উপস্থিতিতে আনুষ্ঠানিকতার সঙ্গে বিবাহের দিন অর্ধনগ্ন করা হয়, সেখানে কোনো প্রতিবাদ হয় না, সেখানে গার্জেনরা যারা কোনো দায়িত্ব পালনের ভূমিকা নেয় না, সেখানে কারোর কোনো কথা প্রশ্ন ওঠে না। আর হুজুর এনে আপনি জলসা দিয়ে আর হুজুরকে বলিয়ে সমাজ পরিবর্তন করে দেবেন, ভাবলে কি করে? তারপরে ছেলেটাকে বিবাহ দিলেন, পয়সা দেখে, গাড়ি আর বাড়ি দেখে, নামাজি কিনা, দিনদার কিনা, তার ভিতরে আখেরাতের চিন্তা আছে কিনা, তার অন্তরে নবীর ভালোবাসার ইসলামের আদর্শ আছে কিনা, যারা দেখার প্রয়োজন মনে করলেন না। সে ভদ্রলোকের ছেলের ইমানের তেজ এত বেশি, বাড়িতে যাবার আগে গাড়ির মধ্যে সেলফি তুলে ফেসবুকে নিলাম করে দিল, আমার স্ত্রী দেখে নাও। ঘটছে না? ঘটে না? একটু হ্যাঁ দেন। তারপরে 20 বছর বয়সে বিবাহ হলো মেয়েটার, 10 বছর দাম্পত্য জীবন পার হলো, 2টো সন্তান হয়ে গেল। কোনোদিন তার স্বামী চাইনি যে আমার স্ত্রী পর্দা করুক, কোনোদিন তার স্বামী বলেনি যে তুমি পর্দায় থাকো, কোনোদিন তার স্বামী পর্দার পোশাকও কিনে দেয়নি। যখনই স্বামীর সঙ্গে সপরিবারে গেছে, কোনোদিন পর্দার কথাও স্বামী বলিনি। স্বামী চায় না তার স্ত্রী পর্দা করুক, স্বামী দায়িত্ব নিয়ে স্ত্রীকে পর্দা করায় না। বাবা মা একটা ছেলে হাতে তুলে দিচ্ছে, সেই ছেলেটা তার মেয়েকে পর্দাই করাচ্ছে না। হুজুরের বাবা 14 পুরুষের ক্ষমতা আছে, হুজুর অস্কর ওই মাটাকে পর্দাবদ্ধ করে দেবে। কথা মনে কষ্ট পাচ্ছেন নাকি? কি কষ্ট পাচ্ছেন নাকি? তাহলে এখানে গার্জেনরা যদি দায়িত্বহীন হয়ে পড়ে, হুজুর এনে কুঁচে দিয়েও সমাজ পরিবর্তন হবে না। আল্লাহ আমাদের বোঝা হিসেবে চাপিয়ে দিন আমাদের দায়িত্বহীনতার ফল। কথা কি বুঝতে পারছেন? কথা কি বুঝতে পারছেন? সম্মানিত ভাইরা, এই জন্য এখানে আপনাকে জামাই হিসেবে এমন একটা ছেলের হাতে তুলে দেবেন যে ছেলেটা যেন আমানতদার হয়। এসি রুমে না রাখতে পারলে পেলেন ফ্যানের তলায় ঘুম পাড়াবে। অনেক সোনাদানা অলংকার আর বিরিয়ানি খেতে না দিলে সবজি ভাতার মাছ ভাত দেবে, অন্তত জান্নাতের রাস্তাটা ক্লিয়ার থাকবে। আমরা তো মনে করি সুখ আর শান্তি বিল্ডিং আর বালাখানার মধ্যে, সুখ শান্তি বিল্ডিং বালাখানার মধ্যে নেই। স্বামীকে আদর্শবান হতে হবে, স্বামীর ভিতরে মানবতা জিনিসটা থাকতে হবে, স্বামীর ভিতরে রাসূলুল্লাহর আদর্শ যদি থাকে, ইসলামের পথে প্রতিষ্ঠিত হয়, কুড়ে ঘরে থেকে স্বামী স্ত্রী শান্তির জীবন পার করতে পারবে। কথা ঠিক না বেঠিক? অথচ আমরা গাড়ি বাড়ির পাগল হই, অথচ আমরা দুনিয়ার মাল সম্পদের পাগল হই, তার জাহান্নাম থেকে বাঁচানোর কোনো চিন্তা চেতনা আমাদের মাথায় থাকে না। আর আমরা মনে করি হুজুর এনে বছরে একবার জলসা দিয়ে পরিবর্তন করে দেবো, এতে সম্ভব না। আমার কথায় কি রাগ করছেন নাকি? তাহলে সম্মানিত ভাইরা, এখানে আমাদের দায়িত্বহীনতার ফল আজকে সমাজে পদে পদে আমাদের ভোগান্তি হচ্ছে। আল্লাহ আমাদের ঈমান আমল মজবুত করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বেশ কিছু কারণ বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন? আপনি যদি চান আপনার সন্তানকে আপনি ডক্টর মাস্টার করলেও তাকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করতে পারবেন, তা পারিবারিকভাবে তাকে একটা ভালো আদর্শবান সন্তান হিসেবে করতে পারবেন। আমরা যদি বাবা মা স্বচ্ছ সন্তান তৈরি করতে ব্যর্থ হই, সমাজ স্বচ্ছতা হবে না, সমাজে স্বচ্ছ জিনিসটা পাওয়া যাবে না। আজকে যদি আপনার সন্তানটা সৎ হয়, নেক হয়, দিনদার হয়, সে যদি কোনোদিন হাফেজ আলেম নাইবা হয়, বিচারক হলে ন্যায় বিচারক হবে, ঘুষখোর হবে না। সে যদি শিক্ষামন্ত্রী হয়, দুর্নীতিবাদ হবে না, তার দ্বারা 25,000 লোকের চাকরি যাবে না। কথা বুঝতে পারছেন না? সে যদি দুনিয়ায় কোন নামকরা নেতা হয়, তার ক্ষমতা নিয়ে অসহায়ের উপরে চাপিয়ে দেবে না। অর্থাৎ এই জন্য আপনার আমার সন্তানকে নেক সন্তান হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করে যেতে হবে, সমাজ অটোমেটিক স্বচ্ছ হবে। আর আমরা লাইটিং প্যান্ডেলের জোর দিয়ে আমরা দায়িত্বহীন হয়ে যদি পড়ি, হুজুর এনে বছরে একবার এরকম মেডিসিন ছড়িয়ে দিয়ে সমাজ শুধু পরিবর্তন করার দায়িত্ব হুজুরের ঘাড়ে না। চলুন এখানে আরেকটা কারণ তুলে ধরি, গুরুত্বপূর্ণ কারণ, সেটা আমাদেরও জানা দরকার আছে। আছে না নেই? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়ায় গাড়ি বাড়ির মায়ায় পড়ে আছি, মাল সম্পদের মায়ায় পড়ে আছি। এই গাড়ি আর বাড়িটা আমাদের অস্থায়ী। চোখ বন্ধ হয়ে গেলে আমার বলে আর তেমন কাউকে পাবেন না। 30 বছর ধরে মেহনত করে ঘর বানিয়েছেন, ওই বাড়িটা আপনার আসল বাড়ি নয়। লাশ হয়ে যাবার পরে ওই লাশটাকে 30 ঘন্টা ঘরে রাখবেন, কি নিয়ে যাব? জীবনে আল্লাহ মন মর্জি চলার জন্য পাঠায় নাই। কোরআনুল কারীমের 29 নম্বর পারাত শুরুতে একটি সূরা আছে, সূরার নাম হলো সূরাতুল মুলক। 2 নম্বর আয়াত আমার আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি হায়াত আর মউত দিয়ে। যে হায়াত আর মউত আল্লাহ সৃষ্টি করেছে,
করেছেন। আল্লাহ বলছেন আমি আল্লাহ সৃষ্টি করেছি হায়াত আর মওত, আমি আল্লাহ তাই পরীক্ষা করে দেখার জন্য যে আমার বান্দা বান্দে তারা কতটুকু নেক কাজ করে আসতে পারে। দুনিয়া আছি মেহমান খানার মতো, যেটা করেছি, যেটা করছি, যেটা করব এই পর্যন্ত শেষ নয়। এই জীবনের হিসাব আল্লাহর কাছে তিল তিল করে বুঝে দিতে হবে। এই জীবনের হিসাব নিকাশ করে আমার আল্লাহ জান্নাত আর জাহান্নাম নির্ধারণ করবেন। বলুন তো দেখি এই জীবন পরিবর্তন দরকার আছে না নেই? যেমন একদিকে দুনিয়া আল্লাহর হুকুম, আদেশ নিষেধ, হারাম হালাল, করণীয় বর্জনীয় গুলো যদি আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করার জন্য যেমন শারীরিক শক্তি দরকার আছে, তার সাথে সাথে ঈমানি শক্তির দরকার আছে না নেই? একজন অন্য ধর্মাবলম্বীকে যদি বলা হয় আপনি কুরবানি করেন, সে কি কুরবানি করবে? তার টাকা থাকলেও করবে না। কেননা সে তো ইসলামের অনুসারী না, আল্লাহর সঙ্গে রসুলের সঙ্গে তার জীবনের সম্পর্ক হয়নি। একজন সুস্বাস্থ্যবান একটা ছেলে, সুস্থ সবল, তার জীবনের সঙ্গে আল্লাহ রসুলের সম্পর্ক হয়নি। তাকে যদি নামাজ পড়তে বলা হয় সে তো নামাজ পড়বে না। কথা ঠিক না বেঠিক? একদিকে যেমন আল্লাহর আদেশ নিষেধ মানার জন্য শারীরিক শক্তির প্রয়োজন হয়, তার সাথে সাথে ঈমানি শক্তির প্রয়োজন হয়। ঈমান যদি দুর্বল হয়ে যায়, আপনার শারীরিক শক্তি থাকার পরেও, আপনার টাকা পয়সা থাকার পরেও আল্লাহর হুকুমটা আপনার জীবনে বাস্তবায়ন করাটা সহজ হতে পারে না। একটা হলো শারীরিক শক্তি, তার সাথে সাথে ঈমানি শক্তির দরকার আছে না নেই? আছে না? আল্লাহর হুকুমটা আমাদের কাছে বোঝা মনে হওয়ার অন্যতম কারণ হলো আমরা ঈমানি দিক থেকে দুর্বল হয়ে পড়েছি। কোন দিক থেকে? কোন দিক থেকে? ঈমানি দিক থেকে দুর্বল হয়ে পড়লে আল্লাহর হুকুমটা তার কাছে বোঝা হয়ে যাবে, এটা স্বাভাবিক। কিন্তু ঈমান যার যত মজবুত, আল্লাহ এবং রাসূলের সঙ্গে যার সম্পর্কের গভীরতা যত বেশি, আল্লাহর হুকুমটা তার কাছে বোঝা নয় বরং তার কাছে তত তৃপ্তিদায়ক বেশি। চলুন এখানে আমি একটা ঈমানের প্রসঙ্গ টেনে আনি, বেশ কিছু বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে ধোঁয়াশাটা ইনশাআল্লাহ। অনেকক্ষণ একটা না একটু বক্তব্য হচ্ছে, একটু আওয়াজ দেন তো দেখি। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। পাড়াটার নাম আপনাদের পশ্চিম পাড়া, কালীনগর পশ্চিম পাড়া, এটা একটা ঐতিহ্য আলহামদুলিল্লাহ। আমি এই ঈদের পরে একটা সপ্তাহ, আমার এক সপ্তাহ মধ্যে 7 দিনের মধ্যে 6 দিন আমার উলুবেড়িয়ার বাগনানের মধ্যে কেটে গেছে। উলুবেড়িয়ার মানুষ, হাওড়া জেলার মানুষ ভালোবাসে, বিশ্বাস করে ভালোবাসার মানুষকে ধোঁকা দিতে নেই। কথাগুলো কারোর হয়তো মনের তৃপ্তি হচ্ছে না, কিন্তু এগুলো আমাদের ভাবতে হবে, এর ভিতরে আমাদের কল্যাণ আছে। কথা ঠিক না বেঠিক? আমি তো বানিয়ে বানিয়ে আপনার মন জয় করার জন্য মন গড়া কথা বলছি না, বরং আপনার আমার জীবনের উন্নতি যাতে হয়, জাহান্নাম থেকে যাতে বাঁচতে পারি, সেগুলো আমি আপনাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, এটা একটা ঐতিহ্য। অনেক মানুষ মিলে মিলে বসে আছেন, একটু মাঝে মাঝে একঘেয়েমি হয়ে যায়, মাঝে মাঝে একটু তাকবীর না দিলে শয়তান ইবলিস আবার পাশে বসে যায়। শয়তান ইবলিসকে একটু তাড়িয়ে দেওয়া দরকার আছে, আছে না নেই? শয়তান ইবলিস আমাদের বন্ধু না দোস্ত? কি বলছেন? বন্ধুও না, দোস্তও না। সেই রকম একটু ইবলিস তাড়ানো একটা প্রাণ ভরে তাকবীর দেন তো। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আর একটু প্রাণ ভরে নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান কালীনগর পশ্চিম পাড়া গ্রামবাসী বিন্দু, এই মাহফিলের কমিটির সাহেবানগণ, নারায়ে তাকবীর। ঝিমানোর সময় নেই, ঘুমানোর সময় নেই। সিংহ যখন ঘুম ভেঙে যায় ময়দানে নামে, জঙ্গলে সেই রাজত্ব করে। কথা ঠিক না বেঠিক? মুসলমানদের নরেন্দ্র মোদী ঘুম ভাঙিয়ে দিয়েছে। 26 তারিখ দেখিয়ে দেবো ইনশাআল্লাহ ব্রিগেডের ময়দানে। এই জাতি যখন ময়দানে নামতে চায় না, নামাতে বাধ্য করবেন না। যখন এই জাতি ইমানি শক্তি নিয়ে ময়দানে নামে, শহীদ হয়ে যায় তো পিছনে হটে আসে না। কাপড়ের কাপড় যদি মাথায় বাঁধতে হয়, জয় ছিনিয়ে নিয়েই ফিরবো, আন্দোলন বন্ধ হবে না যতক্ষণ না আমাদের হক, আমাদের কবরস্থান, আমাদের ঈদগাহ, আমাদের খানকা, ওয়াকফের যে সংশোধনী আইন এনেছে, যতক্ষণ না কালা কানুনকে প্রত্যাহার করবে এই জালেম মোদী সরকার, যতক্ষণ না আইনটাকে প্রত্যাহার করছে, আমরা ময়দান ছেড়ে পালিয়ে আসবো না, আমরা জয়টাকে ছিনিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। রাজি আছেন? রাজি আছেন? ইনশাআল্লাহ। প্রত্যেকটা কোনায় কোনায় দলমত নির্বিশেষে সকলে নেমেছে, জাতি ধর্ম নির্বিশেষে সকলে সাথ দিয়েছে। কারণ এই আইনটাকে তারা বাস্তবায়ন করে একদিকে শুধু মুসলমানদের ওয়াকফের সম্পত্তি আত্মসাৎ করতে চাইছে এমন নয়, বরং আমার দেশের সংবিধান বিরুদ্ধে একটা আইন হয়েছে। এটা সংবিধান বাঁচানোর আইন, এটা দেশের ঐতিহ্য
বাঁচানোর আইন, এই জালেম সরকারের বর্তমান যে কার্যকলাপ একের পর এক হচ্ছে, আমাদের মুখ বুজে থাকার সময় নেই। বর্তমান সময় আমরা ইনশাআল্লাহ এই যে ময়দানে নেমেছি, আমরা এই ময়দানে জয় ছিনিয়ে নিয়েই তারপর ময়দান থেকে ফিরবো বলেন ইনশাআল্লাহ। মনে রাখতে হবে এই লড়াইটা হিন্দু মুসলমান কোনো জাতির বিরুদ্ধে লড়াই নয়, এই লড়াইটা কোনো রাজনৈতিক লড়াই না, এটা আমার দেশের সংবিধান বাঁচানোর লড়াই, আমাদের পূর্বপুরুষের রেখে যাওয়া আল্লাহর নামে যে সম্পদ আছে ওয়াকাফ বাঁচানোর লড়াই। ইনশাআল্লাহ সবাই সচেতন হয়েছেন তো? দলমত থাকতেই পারে, মাসলাক যার যার, ইসলাম সবার। তৈরি হন, 26 তারিখে সবাই ব্রিগেডের ময়দানে এক হয়ে যাব ইনশাআল্লাহ। এই জন্য একটু ইমানি জাজবা নিয়ে তাকবীর দেন, নারে তাকবীর, মাশাআল্লাহ। আর একটু প্রাণ ভরে নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। আলোচনা বুঝে আসছে তো? সময় তো হয়েই যাচ্ছে। আমি ইমানি বিষয়টা একটু ক্লিয়ার করি। একদিকে যেমন আল্লাহর আদেশ নিষেধ, হারাম হালাল সবই জানি, ক্ষমতা আছে, আল্লাহ বোঝা হিসাবে চাপিয়ে দেন, এটা আমরা বুঝতে পেরেছি। বলুন, আল্লাহ যতক্ষণ না টাকা দেয় ততক্ষণ না তার উপর জাকাত ফরজ করে? ধনী করেছে তারপরে বলেছে জাকাত দাও, ধনী হয়েছে তারপরে বলেছে কুরবানি করো। আল্লাহ পর্যাপ্ত পরিমাণে অর্থ দিয়েছে, সামর্থ্য দিয়েছে, তারপরে বলেছে হজ করো। আল্লাহ গরিবের উপরে হজ ফরজ করেছে? গরিবের উপরে কুরবানি হুকুম দিয়েছে? জাকাতের হুকুম দিয়েছে? দেয়নি। বরং আল্লাহ যতক্ষণ না তার নির্দিষ্ট একটা অ্যামাউন্ট ঠিক করে দেন ততক্ষণ না আল্লাহ তার উপরে হজ, জাকাত, কুরবানিকে বোঝা হিসাবে চাপিয়ে দেন না। আল্লাহর কোনো হুকুম আমাদের কাছে কিন্তু বোঝা নয়, আমরা অপারগ নয়, পারবো। যেমন একদিকে শারীরিক শক্তি দরকার, অপরদিকে তেমনি ইমানি শক্তিও দরকার। ইমানি শক্তিটা কত তাৎপর্যপূর্ণ, ইমান কি জিনিস এখানে একটু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, হাওড়া জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, একটা মানুষের জীবনে যা কিছু অর্জন করে, মনুষ্য জাতি জীবনে অর্জনকৃত সব থেকে দামি সম্পদ হলো ইমান। ইমানি শক্তির ঊর্ধ্বে দুনিয়ার কোনো শক্তি নয়। একজন ইমানদার দুনিয়ার কোনো পরশক্তির কাছে মাথা নত করে না। একজন ইমানদার প্রকৃত যদি খাঁটি ইমানদার হতে পারে, যদি মোমেন হয়ে যায়, আমার আল্লাহ জানিয়ে দিলেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, বান্দা বান্দে তোমরা যদি মোমেন হয়ে যাও, মোমেনের উপরে সাহায্য করাটা আল্লাহ পাক বলেন আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানি শক্তি যদি না থাকে, ইমানি দিক থেকে যদি দুর্বল হয়ে যায়, বলুন বহু মানুষ আছে 10 বার হজ করার ক্ষমতা আছে, হজে যায় না, বহু টাকা আল্লাহ দিয়েছে, নিজের মাল মনে করে আঁকড়ে রাখছে, কাপড়ের পকেট হয় না, যাকাতটুকু আদায় করে না, এরকম মানুষ আছে না নেই? চলুন এখানে ইমানি শক্তির একটু ব্যাখ্যা দেই। নবী আমার সোনা জবানে বললেন আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম, আমার এক একটা সাহাবা হলো নক্ষত্রের সমতুল্য। কোন একজন সাহাবার জীবন আদর্শ যদি ফলো করো, হেদায়েত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবাদের ঈমান থেকে আমাদের ঈমানি শিক্ষা নেওয়া দরকার আছে না নেই? খেলাফত শাসন আমল, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আমার নবীর ওফাতের পরে প্রথম খলিফা হয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তার ওফাতের পরে দ্বিতীয় খলিফা হয়েছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে সাহাবাদের একটা কাফেলা রোম সম্রাটের কাছে বন্দী হয়ে গেল। নবী আমার গোটা বিশ্ব ঘুরে ঘুরে দিন প্রচারের সুযোগ পায় নাই। আল্লাহ নবী তদানীন্তন সময় চিঠির মাধ্যমে বিভিন্ন রাজা বাদশাদের কাছে কলেমার দাওয়াত দিয়েছিলেন। এই রোম সম্রাট তখনকার সময় প্রভাবশালী জালেম বাদশা, খ্রিস্টান বাদশা, আমার রাসূলুল্লাহ থেকে চিঠি পেয়ে সে ঈমান গ্রহণ করে নাই, কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত ইতিহাস জেনেছিল। সাহাবাদের ত্যাগ, সাহাবাদের কোরবানি, সাহাবাদের অন্তরে আমার রাসূল আর আল্লাহর ভালোবাসার বিষয়টা সে অবগত হয়েছিল। তার মনে বড় প্রশ্ন ছিল, তার মনে বড় আশা ছিল, কোনদিন যদি রাসূলুল্লাহর কোন সাহাবীকে পাই, তারা কেমন ঈমানদার একটু পরীক্ষা করে দেখে নেব। সেই সময়ে
16-17 জনের কাফেলা, সাহাবাদের কাফেলা বন্দী হয়ে গেল রোম সম্রাটের কাছে। রোম সম্রাট বলল, এই 16-17 জনের মধ্যে কে এদের মধ্যে আপনার নেতৃত্ব দিচ্ছে, এদের দলের আমিরকে, তাকে আমার সামনে হাজির করো। ওই 17 জনের মধ্যে যিনি নেতৃত্ব দিচ্ছিলেন তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। তরুণ যুবক সাহাবী, চেহারার মধ্যে নুরানিয়াত, সেই রকম ফিগার। রোম সম্রাট আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে দেখে চেহারা ঢুকে দেখতে লাগলেন, পা থেকে মাথা পর্যন্ত তার ঈমানটুকু কেনার জন্য তাকে পরীক্ষা করতে লাগলেন। দরবারে ডেকে বললেন, ও বিশ্ব নবীর সাহাবী ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আপনার চেহারা বড় সুন্দর, আপনার ফিগার বড় সুন্দর, আমার একটা পরমা সুন্দরী মেয়ে আছে, আমি আমার মেয়েটাকে আপনার সঙ্গে বিবাহ দিতে চাইছি। আমার এত বড় রাজত্বের এরিয়া, আমি আমার রাজত্বের অর্ধেকটা আপনায় দিয়ে দেব, আর আমার সুন্দরী মেয়ের সঙ্গে আপনার বিবাহ দেব। আপনি হবেন রোম সম্রাটের জামাই। শর্ত হলো একটা, আল্লাহকে রসুলকে অস্বীকার করে দিতে হবে। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ওই জালেম বাদশা রোম সম্রাটের চোখে চোখ রেখে বলেছিলেন, এ রোমের বাদশা, আমার ঈমানটা তো কমা দামি নয়, আমার ঈমানটা নিজের মেয়ের সঙ্গে বিবাহ দেবার লোভ দেখিয়ে, রাজত্বের লোভ দেখিয়ে কিনতে পারবেন না। আল্লাহ আপনাকে একটা বিস্তীর্ণ এলাকা রাজত্ব দিয়েছে, আল্লাহ দয়াময় আপনাকে যদি গোটা বিশ্বের রাজত্ব দিত, আর আপনি যদি বলতেন আল্লাহকে রসুলকে অস্বীকার করে দিলে আমার রাজত্ব পুরো আপনায় দিয়ে দেব, তথাপি আমি আল্লাহ রসুলকে ভুলতাম না। আমি আপনার রাজত্বের লোভে আমি আপনার মেয়ের সঙ্গে বিবাহের প্রতি আগ্রহ হয়ে আমি আমার আল্লাহ রসুলকে ভুলতে পারবো না। আমি আমার আল্লাহ রসুলকে দুনিয়ার রাজত্ব থেকে অনেক বেশি ভালোবাসি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে 500 টাকা ঈমান বিক্রি হয় না? 500 টাকা দিলে মিথ্যা সাক্ষী তৈরি হয়ে যায়। কোথায় সেই নীতি, কোথায় সেই আদর্শ? সাহাবাদের ঈমান এত মজবুত ছিল, রাজত্ব বাদশাহীর মুখে লাথি মেরে আল্লাহ রসুলের ভালোবাসাটা মুখে আঁকড়ে রেখেছিলেন। এখন সব বিচারগুলো হয় কিসে? নোটে আর ভোটে। রাজনীতির মঞ্চ না, রাজনীতির বক্তা না, আমি রাজনীতির নেতা না, রাজনীতির বক্তব্য করি না, পূর্বে নেই আগামীতে পাবেন না, আমি আমার নীতি আদর্শ নিয়ে চলি। কাউকে আঘাত দেওয়া, আক্রমণ করা উদ্দেশ্য নয়। তারপরে দেখা যায় দুজনের মধ্যে ঝগড়া হলে কিছু বিচারক আনন্দ করে, মানে মাল পাবো, দুই দিক থেকে খায়। কি খায় না? মীমাংসা হচ্ছে, যার জায়গা দখল করলো, যাকে গলা ধাক্কা দিল তাকেই বলছে ক্ষমা চা। বলে আমার জায়গা দখল করলো, আমার উপর অবিচার হলো, আমি ক্ষমা চাও। মানে পাশ থেকে একজন বলছে, এই বড় ভাই যা বলছে ওর যা মেনে নে, ওসব সব বাদ দে, মিশতে গেলে সব পিছনে কথা আনলে হবে না। হচ্ছে না, হয় না। মানে মাল 500 টাকা ভাগ পাবে বড় ভাইয়ের পেশো, বুঝতে পারছেন না? 500 টাকা আমাদের নীতি আদর্শ, নৈতিকতা, সততা, ন্যায়, এই জিনিসগুলো আমরা বিক্রি করে ফেলি। একজন ইমানদার তার জান দিতে পারে, আল্লাহ এবং রসুলকে তার কর্ম দ্বারা অসন্তুষ্ট করতে পারে না। জোরে বলুন, এলা খাঁটি ইমানদার। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার রাসূলুল্লাহ সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু রোম সম্রাটের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিল। রোম সম্রাট দেখলো এ তো তরুণ যুবক সাহাবী, প্রত্যেকটা মানুষের জীবনে যুবক বয়সে একটা ভরা যৌবন, একে যদি সুন্দরী রমণী দিয়ে ঈমান হারা করা যায়। জেলখানা সেলের মধ্যে আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে এক জায়গায় রাখা হলো। একটা সুন্দরী তরুণীকে সুসজ্জায় সজ্জিত করে, অর্ধনগ্ন করে তাকে প্রস্তাব দেওয়া হলো, যদি ওই যুবকটা আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সঙ্গে কোনো রকম ভাবে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে পারো, রাজ দরবার থেকে তোমাকে অনেক দামি দামি পুরস্কারে পুরস্কৃত করা হবে। তখনকার সময়ে রাজ দরবার থেকে প্রেরণ করা ওই সুন্দরী রমণী তরুণ
তরুণী যুবতী আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর জেলখানার সেলের মধ্যে চলে গেল। ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমার চেহারা তো বড় সুন্দর, দেখো দেখো তুমি জেলখানায় বন্দী হয়ে আছো, আমার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হলে নিঃশব্দ তোমাকে মুক্তি দিয়ে দেওয়া হবে, আমার চেহারা সৌন্দর্যের দিকে দেখো। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে আকৃষ্ট করতে লাগলেন, যে কোনো ভাবে শারীরিক সম্পর্কে লিপ্ত করার জন্য বিভিন্ন অঙ্গভঙ্গি করতে লাগলেন। আমার রাসূলুল্লাহ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তার শরীরে টাচ করা তো দূরের কথা, শারীরিক সম্পর্কে ফিজিক্যাল সম্পর্কে আবদ্ধ হওয়া তো দূরের কথা, ওই অর্ধনগ্ন তরুণীর চেহারার দিকে একবারের জন্য দেখে নাই। ওই তরুণী বেরিয়ে এসে বলেছিলেন, এরমের বাদশাহ, এরম সম্রাট আপনি কার কাছে পাঠিয়েছেন? মানুষ দেখেছি, টানার মতো মানুষ আমি আমার জীবনে দেখিনি, আমার দ্বারা সম্ভব নয়, কেননা আমার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়া তো দূরের কথা, আমার চেহারার দিকে এক নজর সে দেখিনি। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আল্লাহ রাসূলকে এত ভালোবাসতেন, তিনি দুনিয়া জমিনে বাদশার কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে গেল। রোম সম্রাট ভাবলো মানুষ যৌবন বয়সে, এই জোয়ান বয়সে প্রত্যেকটা মানুষের জীবনে পর্যাপ্ত খাদ্যের প্রয়োজন হয়, হুকুম দিয়ে দিল 3 দিন 3 রাত কোনো খাদ্য পানি দেওয়া হলো না। জেলখানার সেলের মধ্যে 3 দিন 3 রাত কোনো খাদ্য আর পানি দিলেন না। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর জন্য 3 দিন পরে শুকরের গোশতের ঘোনা আর পানির পরিবর্তে মদ পেশ করা হলো। খাদ্য নিয়ে জেলখানার সেলের মধ্যে হাজির হয়ে গেল। রোম সম্রাটের থেকে পাঠানো লোক বলতে লাগলো, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, দেখো দেখো জানে যদি বেঁচে থাকতে চাও, শুকরের খাদ্য ছাড়া, শুকরের গোশত ছাড়া বিকল্প কোনো খাদ্য তোমার জন্য বরাদ্দ করা হবে না। পিপাসা যদি মিটাতে চাও, মদ ছাড়া তোমার জন্য কিছুই দেওয়া হবে না। জানে যদি বাঁচতে চাও, আল্লাহ রাসূলকে অস্বীকার করে দাও। ওই সময় নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি বুঝতে পেরে গেলেন এখানে একজন ইমানদারের একজন জালেম বাদশার যুদ্ধ চলছে। অর্থাৎ একজন ইমানদারকে জালেম বাদশা তার বাদশাহী শক্তি প্রয়োগ করে তার ঈমানি শক্তিটাকে পরীক্ষা করছে। দুনিয়ায় একজন খাঁটি ইমানদারের ঈমানি শক্তির ঊর্ধ্বে একজন জালেম বাদশার বাদশাহী শক্তি হতে পারে না। অর্থাৎ একদিকে জালেম বাদশাহ আর একদিকে ইমানদার, চাইলে তখন ক্ষুধার তাড়না মেটানোর কারণে, জানে বেঁচে থাকার কারণে শুকরের গোশত আর মদটাকে প্রয়োজনের তাগিদে হালালের মাসালা খুঁজতে পারতেন। তিনি মেসেজ দিয়েছিলেন, যার যার রোম সম্রাটকে শুনিয়ে দেন যেটা আমার আল্লাহ হারাম করেছেন, যেটা আমার রাসূল নিষেধ করেছেন। আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমার জানের থেকে আমার আল্লাহ আর আমার রাসূলকে আমি বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। না খেয়ে মারা যাব, শহীদ হয়ে যাব, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমার আল্লাহর হুকুমটাকে আমি অমান্য করতে পারবো না। ও ভাইরা বাবাজিরা, ঈমানি শক্তিটা একটু উপলব্ধি করুন। এত কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েও তিনি হালালের কোনো মাসালা খুঁজলেন না, বরং আল্লাহ রাসূলের ভালোবাসা তার জীবনে ছিল কি ছিল না? ছিল না। আজকে দিনে বর্তমান সময় আমরা ঈমানি দিক থেকে দুর্বল হয়ে পড়েছি। ঈমান কি জিনিস বুঝি না। একটা সপ্তাহ আমাদের জীবন থেকে অতিবাহিত হয় একবার আল্লাহ বলেই ডাকি না, এক ওয়াক্ত নামাজও পড়ি না। অনেক এমন বহু মানুষ আছে উজু কবে করেছিল মনেই নেই। সম্পর্ক ওই বিড়ি আর তামাকের সঙ্গে। কিসের সঙ্গে? এখন সেই মদ কিনে খাচ্ছে। আগে হারিয়া বাংলা খেত, আল্লাহ দুটো পয়সা দিয়ে এখন ইংলিশ চালাচ্ছে। আমাদের যুবক যুবতীরা আপডেট, আমাদের সমাজে কিছু পয়সাওয়ালা মানুষ এরাও আপডেট হয়েছে। ইংরাজি বাংলা পাইল করে কথা বলে, মিক্স করে। কি ফেসবুকে প্যাসেঞ্জারের চ্যাটিং এর ভাষা একটু উল্টো উল্টো না, সংকেত না, একটু হ্যাঁ দেন না। হ্যাঁ, ও ভাষা আবার আগেকার মুরব্বীরা পড়তে পারবে না, তখনকার এম এ পাস। এরা সোজা পথে চলে না, একটু মেকা পথে চলে। সব অক্ষর কাটা কাটা, সংকেত।
এখন যুবক যুবতীরা এরা মেসেঞ্জারের ভাষা আপডেট করেছে, এরা বাংলার ইংরেজি মিক্স করেছে। এখন আল্লাহ পয়সা দিয়েছে, এখন আগে বাংলা হারিয়া খেতে এখন একটু ইংলিশ চালাচ্ছে, আগে বিড়ি খেতে এখন সিগারেট চালাচ্ছে। আমাদের সম্পর্ক হচ্ছে বিড়ির সঙ্গে, সম্পর্ক হচ্ছে খৈরির সঙ্গে, সম্পর্ক হচ্ছে ফেসবুকের সঙ্গে, সম্পর্ক হচ্ছে পাবজি ফ্রি ফায়ার সঙ্গে, সম্পর্ক হচ্ছে গুটকা শেখরের সঙ্গে, সম্পর্ক আল্লাহ রসুলের সঙ্গে হয়নি। কবে দরুদ শরীফ পড়েছিল মনেই নেই। রাগ করছেন নাকি? রাগ করছেন? ইমানদার মেসেজ দিলেন যে জিনিসটা আল্লাহ হারাম করেছেন, আমি না খেয়ে মারা যাব, বাদশার ওই জালেম বাদশার পরীক্ষা আমি পরাজিত হব না, ওটা আমি খাবো না। কথা কি বুঝতে পারছেন? আজকে বর্তমান সময় বলুন, আপনার গ্রামে এমন একটা বাড়ি দেখাতে পারবেন যে কালকে কি খাবো বাড়িতে নেই? ওহ, একটা কি দিন ছিল মুরব্বী বাবাজিরা, আপনারা সাক্ষী। এমন অভাবের দিন গেছে, এত আর্থিক সচ্ছলতা ছিল না, রাতের বেলা বাচ্চাদের পেট পুরে খেতে দিতে পারিনি। সকালবেলা মার যান, মন মানে না। পাশের বাড়ি ধনী মানুষের বাড়ি, চাচিমাকে গিয়ে বলছে, চাচিমা যদি একটু পান্তা ভাত বেশি হয় হাঁস মুরগিকে না দিয়ে আমাকে দেবেন। ওই পান্তা ভাত চেয়ে এনে ছোট ছোট বাচ্চাদের অল্প অল্প ভাগ করে খাইয়েছে, হারাম জিনিস তাদের গালে দেয়নি। দুপুর হয়ে গেল, রান্না কি হবে? স্বামীকে বলছে আল্লাহ যদি কোনো হালাল রুজির ব্যবস্থা করে। তখন ওই বর্ষাকালে কাজ না হলে চাল ধার করতো না, ঘুরে কোনো কাজ কাম পেল না, তখন বলল আজকে দিনটা পাশের বাড়ি থেকে চাল ধার করে চালিয়ে নাও। কি দিন গেছে তাদের। আচ্ছা বলুন, সেই অভাবের সংসারে তারা বন্ধনের ব্যাংক খুঁজেছিল, হারামের রাস্তা বেঁচেছিল, রাতারাতি 30 টাকায় কোটিপতি হবো হারামের মাল খেয়ে ওই লটারির দোকানে লাইন দিয়েছিল? না খেয়েছিল। আল্লাহর আদেশের সীমা লঙ্ঘন তারা করেনি, তাদের ভিতরে সততা ছিল, তাদের ভিতরে ইমানি শক্তিটা ছিল। আজকে ইমান কি জিনিস আমরা ভুলেই যাচ্ছি। বর্তমান সময়ে আমাদের ইমান এতটাই দুর্বল হয়ে পড়েছে, আজকে আমরা হারাম জিনিসটা আমাদের জীবনের আনুষঙ্গিক আমলের মধ্যে জড়িয়ে ফেলেছি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বর্তমান সময় আমরা গার্জেনরা পারিবারিকভাবে আমাদের সন্তানদের চিন্তায় চেতনায় ইসলাম ইমান আমলের ভিত তৈরি না করে দেওয়ার কারণে 2-4 দিন একটু লেখাপড়া শিখে সায়েন্স পড়াশোনা করে দুনিয়ার বিজ্ঞানের আবিষ্কার দিকে লাফালাফি করতে করতে আবার ইসলাম বিরোধী মন্তব্য করছে না, করে না। বলে দেবেন পৃথিবীর জমিনে মানুষ্য জাতির জীবনে ইমানি শক্তির ঊর্ধ্বে পৃথিবীর কোনো শক্তি নয়। ইমানি শক্তির মতো দামি শক্তি পৃথিবীতে মানুষ্য জাতি আর কিছু অর্জন করতে পারে না। সম্মানিত ভাইরা, খুব মগজে ঢুকিয়ে নেন, ইমানি শক্তি এমন এক শক্তি, দুনিয়ার বিজ্ঞানের বাবা 14 পুরুষের ক্ষমতা নেই কিয়ামত পর্যন্ত ইমানি শক্তির ঊর্ধ্বে গিয়ে দুনিয়ার কোনো কিছু বাস্তবায়ন করবে। ইমানি শক্তি দ্বারা যা হয় কিয়ামত পর্যন্ত বিজ্ঞানের বাবা 14 পুরুষ সেটা পারবে না। একটা মানুষের জীবনে সবথেকে দামি সম্পর্ক আল্লাহর বান্দা, সবথেকে দামি সম্পর্ক নবী আর উম্মাত। এই সম্পর্কের গভীরতা যত বেশি, তার ইমান তত মজবুত বেশি। জোরে বলুন। ছেঁড়া পাঞ্জাবি পরত, বিল্ডিং বালাখানা এসি রুমের স্বপ্ন দেখতো না, ভ্যান চালিয়ে খেয়েছে, হালাল রুজি খেয়েছে, আল্লাহ অভাব দেয়নি, তারপরে গরিবের এই ঘুষের মালে লোভ আছে না? নেই, আছে না? চেয়ে খেয়েছে, বন্ধনের ব্যাংকের দ্বারস্থ হয়নি, আল্লাহ অনাবৃষ্টি দিয়েছেন, খরা হয়ে গিয়েছে। ওই ছেঁড়া পাঞ্জাবি, পায়ে চপ্পল থাকতো, কারোর পায়ে থাকতো না, এত উন্নত পরিষেবা ছিল না। ওই পুকুরে নেমে উজু করে খেজুর পাতের নামাজের মশাল্লা বিছিয়ে তারা নামাজ পড়তো, তাদের ইমান আমল ঠিক ছিল। ময়দানে গিয়ে আল্লাহর কাছে কেঁদেছে, আল্লাহর চোখের পানিটাকে কবুল করে কয়েক হাজার ফুট উপর থেকে রহমতের পানি আল্লাহ বর্ষণ করে দিয়েছে। জোরে বলুন। দুনিয়ার বিজ্ঞানের বাবা 14 পুরুষের ক্ষমতা আছে, আল্লাহ যদি পানি বর্ষণ বন্ধ করে দেয়, আল্লাহর মতো করে বিশ্বের মানুষের প্রয়োজন মেটাবে, পানি বর্ষণ করে দেবে। কিন্তু একজন ইমানদার, তার চেহারা কুৎসিত হতে পারে, তার গাড়ি আর বাড়ি না থাকতে পারে, তার অন্তরে যদি রাসূলুল্লাহর মহব্বত থাকে, তার হৃদয়ে যদি আল্লাহর ভালোবাসার বিশ্বাস থাকে, তার জীবনে যদি ইসলামের আলো বাস্তবায়ন হয়, ওই মানুষটার চোখের পানি আল্লাহর কাছে এত দামি হয়। দাঁড়িয়ে কাঁদলে 2.5-3 ফুট উপর থেকে চোখের পানি জমিনে পড়বে, বসে কাঁদলে 1.5 থেকে 2 ফুট উপরে চোখের পানিটা জমিনে পড়বে। এই 2-2.5 ফুট উপর থেকে চোখের পানিটা জমিনে পড়ার আগে কয়েক হাজার ফুট উপর থেকে আল্লাহ রহমতের পানি জমিনে নেমে আসে। জোরে বলুন। এগুলো কি বাস্তব না অবাস্তব? আজ থেকে আগের দিনে কত গরিব অভাব ছিল, বর্তমান সময় আল্লাহ যদি অনাবৃষ্টি দেয়, খরা দেয়, আমরা চাইলে পানি দেবে না কথা বলবো না, কিন্তু আমাদের সেই কনফিডেন্ট, আমাদের আস্থার জায়গাটা দুর্বল হয়ে গেছে। তার মানে আমরা ইমানি দিক থেকে দুর্বল হয়ে পড়েছি। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত ভাইয়েরা, দুনিয়ার বিজ্ঞানের বাবা 14 পুরুষের ক্ষমতা নেই, একটা মরা মানুষকে জীবিত করবে, পারবে?
পারবে? ঈসা আলাইহিস সালাম পুরনো কবরের ধারে দাঁড়াতেন, কুম বিজনিল্লাহ বলার সাথে সাথে 1000-1500 বছরের পুরনো কবরবাসী জীবিত হয়ে যেত। হয়েছে বলুন। আল্লাহর সঙ্গে তার সম্পর্ক না থাকলে হতো? হিন্দুস্তানের বাদশাহ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রহমাতুল্লাহ আলাইহি, তানাকে বাদশাহ পৃথ্বীরাজ তার রাজশক্তি দিয়ে একজন ইমানদারকে তার এরিয়া থেকে হটিয়ে দেওয়ার দুঃসাহস পায়নি। একটা ছোট লোটার মধ্যে আল্লাহ আনা সাগরের পানিটা ভরে দিলেন। ওটা কি পাওয়ার? কি পাওয়ার? ইমানি পাওয়ার। অর্থাৎ বর্তমান সময়ে 4 পাতা বিজ্ঞানের আবিষ্কার করে লাফালাফি করছো, ইমানি পাওয়ার ঊর্ধ্বে দুনিয়ার কোনো পাওয়ার নয়। আপনার অবাক হয়ে যাবেন, দুনিয়ার বিজ্ঞানের, দুনিয়ার ইঞ্জিনিয়ারের সফটওয়্যার হ্যাং করে দেবে যে অল্প একটা লোটায় এত পানি যায় কোথায়। কথা বুঝতে পারছেন না? ইমানি শক্তিতে যা হয়, কিয়ামত পর্যন্ত দুনিয়ার বিজ্ঞান সেটা আবিষ্কার করতে পারবে না। আমার কথা কি বুঝতে পারছেন? কথা কি বুঝতে পারছেন? এই জন্য আমরা ইমানি দিক থেকে দুর্বল হয়ে পড়েছি। দেখবেন একটা মানুষ একটা মানে ভোগবিলাসের জীবন, অর্থবিত্ত পরিবারের একজন মা এসি রুমে যায় অর্ধনগ্ন হয়ে। এখন হাওড়া জেলার বিয়ে বাড়ির চিত্রগুলো পাল্টেছে না পাল্টায়নি? এসি গাড়িতে যাচ্ছে অর্ধনগ্ন হয়ে, অথচ একটা মা হসপিটালে যাবে লোকাল বাসে বরকা পরে। দুজনেই তো মানুষ, ঠাকুর দেন, দুজনেই তো মানুষ। অর্থাৎ একজন বরকা পরে লোকাল বাসে করে যাচ্ছে, সে যদি গরমে পারে, একজন মা এসি গাড়িতে করে যাচ্ছে, সে কেন পারবে না? এও মানুষ, সেও মানুষ। দুজনের মধ্যে পার্থক্য হলো ইমানি পার্থক্য। কথা বুঝতে পারছেন? এমনও বহু মানুষ আছেন আমাদের মধ্যে, গরিব মানুষ, এসি রুমের আশা হারামের দিকে লোভ লালসা যায় না, হালাল খাবার খেয়ে পান্তা ভাত খেয়ে শুকরিয়া আদায় করে। আছে না নেই? লোকটা অসুস্থ, লোকটার ঘরটা জরাজীর্ণ, চিকিৎসা করতে গিয়ে ঋণী হয়ে পড়েছে। যিনি অসুস্থ, যার ঘর ভাঙাচোরা, তার টাকার দরকার আছে না নেই? হয়তো বা ভ্যান চালিয়ে খায়। একজন প্যাসেঞ্জার উঠলো, বাবু আমাকে খুব তাড়াতাড়ি স্টেশনে পৌঁছে দিতে হবে। চেষ্টা করলো আপ্রাণ, স্টেশনে পৌঁছে গিয়ে হাঁপিয়ে গেল। এখন ট্রেনটা ছেড়ে দেওয়ার উপক্রম, সেই প্যাসেঞ্জারটা ছুটছে একটা ব্যাগ ছেড়ে দিয়ে। যে লোকটা গরিব, ভ্যান চালিয়ে খায়, ব্যাগটা টেনে দেখলো কয়েক লক্ষ টাকা হবে, এত বড় ব্যাগে টাকা ভর্তি। তাহলে ইনি অসুস্থ, ইনি ঋণী। এই সময় তিনি চাইলে ইনি প্যাসেঞ্জারকে চেনেন না, লুকিয়ে গেলে তো খুঁজে পেত না। হাতে পাওয়ার পরে কয়েক লাখ টাকা আত্মসাৎ করতে পারতো না। অথচ হাঁপিয়ে গেছে ভ্যান চালিয়ে, তারপরে ভদ্রলোক টাকার ব্যাগ ছেড়ে ছুটছে, আর ইনি পিছনে পিছনে ছুটছে, বলছে স্যার আপনার টাকাটা নিয়ে যান। এরকম মানুষ সংখ্যায় কমে গেল, আছে না নেই? আছে না? অথচ একজন গরিব মানুষ কোনো একটা কারণে একটা ধনী মানুষের দ্বারস্থ হয়েছে, তার আল্লাহ এত অর্থ দিয়েছে, 10 বছর বসে খেলেও পুরাবে না। আর এই গরিবটা ওর জাকাতের টাকার হকদার, তাকে বলছে 2 লাখ টাকা লাগবে। ওর অভাব নেই, 10 বছর বসে খেলে পয়সা ফুরাবে না, তারপরে গরিবকে বলছে 2 লাখ লাগবে। অথচ এর অভাব, এর ভিতরে পেটে ক্ষুধা, ঋণী, অসুস্থ। অর্থাৎ এই টাকা হাতে পেয়ে ফেরত দেয়, আর অন্যের কাছ থেকে প্রেশার ক্রিয়েট করে ছলে বলে কৌশল আদায় করে। দুজন তো মানুষ, দুজনের মধ্যে কি পার্থক্য? কি পার্থক্য? ইমানি, ওর ভিতরে ইমান এত মজবুত, এর অভাব অনটন, একে হারামে ডুবিয়ে দিতে পারিনি। পেরেছে কি? কিন্তু ইমান এতটা দুর্বল, টাকা থাকার পরেও হারাম জিনিসের প্রতি লোভটা ধরে রাখতে পারিনি। আজকে বর্তমান সময় দেখবেন জায়গা ক্ষমতার জন্য ঠেলে রেখেছে। আপোষ করবো না। 30,000 টাকা জায়গার দাম হবে, 3 লাখ টাকা মামলায় গেছে, আবার বলছে দেখে ছাড়বো। এখন নতুন নতুন বেইবিন কুটুম হয়েছে, বারবার কল করছে, আসেন। চকচকে জামা কাপড় পরে, চুলদারি কামিয়ে বেই বাড়ি গেছে, জুমার দিন ফাঁস কাতারে বসে আছে, জামা কাপড় লেবাস কাটিং এ দেখে মনে হবে একেবারে আল্লাহর ওলি। খবর নিয়ে দেখবেন লোকের মাল মেরে বসে আছে। খবর নিয়ে দেখবেন হারাম হালালের বাদ বিচার নেই। এইরকম খাঁটি মানুষ উপর থেকে মনে হলো, ভিতরে যদি হারামের ভাষা থাকে, ওই মানুষটা কাঁদলে মনে হয় আল্লাহ চোখের পানি তাড়াতাড়ি কবুল করবে নাকি? আমার কথা কি বুঝতে পারছেন? এই জন্য ইমান যদি ভিতরে মজবুত না হয়, ইমানি দিক থেকে যদি দুর্বল হয়ে পড়ি, আমরা আমাদের জীবনের সত্যতাকে, ইসলামের পথে আমরা প্রতিষ্ঠিত থাকা আমাদের জন্য সহজ হবে না। চলুন, সময় একেবারে সংক্ষেপ। আমাকে ভাইরা বলছিলেন, আমার তো 10:30 12:30 টাইম ছিল, তো আমার পরবর্তী যিনি বক্তা তিনি বলছিলেন 15 মিনিট আগে উঠবেন। ওই জন্য আমি আলোচনাটা আমার টাইমের মধ্যে সমাপ্ত করছি। একটা পয়েন্ট বাকি আছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হুজুরের ঘটনাটা, এটা ক্লিয়ার করে দেয়া ইনশাআল্লাহ। ও ভাই জানেরা।